কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? তো একটা যে মদ খাইছে, তো মদ খাইলে তো তার দিক বিদিক ঠিক থাকে না, মা কোনটা বাস কোনটা বোন কোনটা চাচা কোনটা কিচ্ছু চিনে না, তো নেশা তো নেশে মাতাল। তো মদ খাইয়াতে বারো ঘর গেছে, ঘরে গিয়া তার খিদা লাগছে পরে তে তার জিয়াসির সামনে কলেজও পড়ে, জিয়ের ডাক ডাকে বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বোন ডাকছে কারে? ঘুমাইলে কথা কইতেন পারেন না। বোন ডাকছে কারে রে? জিয়ের কয় বোন গো দুগলা বাদ দিয়া লাইয়েন। বিয়ার উপযুক্ত মাইয়া বাফে যদি কয় বোন গো দুগলা বাদ দিয়া, মাইয়া চিল্লান দিয়া কয় মা, কয় কি তা গো? আব্বাই দিয়ে আমার বোন ডেকে, এই কথাটা যদি এখন ঘরের বাইরে যায়, এই মাইয়াটারে বিয়া দেন যাব? বাফে মাইয়ারে বোন ডাহে, এই মাইয়ারে কেউ বিয়া করবো? মায় কইছে চুপ চুপ কথা কইছে, তোর বাফের আমি বুঝাইয়া কয় এবিডি আইয়া সেটা গড় দেখে যে দে বইয়া বইয়া বিড়ি যে টানতে আছে, মনে হয় ইটের বাট্টা দমা ছাড়তে আছে। আইয়া সেরকম আপনি আপনি একটা কাম করছে, কয় কিতা করছি? আপনি দিয়ে আমরা তাই রে বইন ডেকে বইয়া রইছে, মাগো মাথা ঠিক নেই। মাটাই খেলাইছে কারে? বইন ডেকে খেলাইছে কারে? ভাই বানান্যা কথা না, কথা তো সত্য। মদ্য এমনে, মদ্য এমনে, নেশা তো এমনে। কে রে আপনি এটা খাইতেন? যেটা খাইলে মা চিনন জানা, বউ চিনন জানা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলটা? যাইবেন গা? না না হেবারা কি যাই গা? বন আর কত শুনে যান, বন কথাটা শুনে যান। ওই কিতা যেই কথাটা মনে পড়ছে এটা শুনে যান। আমিন বলো। ওই একটা মদ খাইয়া তার তো দিশা মিশা ঠিক নাই, দৈরাইন না মানুষের গড় দেওয়া যায়, এরকম দেখছেন না আপনারা? মদ খাইছে তা খালো গিয়া আনে, কলা গাছটা দুইটা কান্দে, ইলেকট্রিক খাম্বার মধ্যে দৌড়ে দৌড়ে কানতে আছে, এরকম হয় না? মদ খাওয়াই না মানুষে ড্রেনের কান্দাত করে রয়েছে কাজ তুইয়া, মদ খাওয়াই না মানুষ এরকমে তে ফুক পশ্চিম চিনে না। তো তার থাহুন্ডা গড়ইল পশ্চিম বিড়া, খেয়াল করো, তার থাহুন্ডা বিড়া গড়ইল পশ্চিম বিড়া, আর গরুর গড়ইল ফুপের বিড়া। তো তার তো ফুক পশ্চিম ঠিক নাই, তে ঠাহুন্যা গড় মনে কইরা গরু গরু গিয়া ঢুকছে, ঢুকিয়া সেরা তে গরুর আঞ্জা দিয়া ধরিয়া ধরতারিস। কথা কয় শৈলের কি অবস্থা? তে তো মনে করছে বউয়ের ধরে ঘুমায়। গরু তো আর কথা কয় না, গরু এমনি শ্বাস ফালায়। তো গরুয়ে তে আস্তে আস্তে এমনি যে গরুরে ধরছে, গরুর ল্যাঞ্জাটা তার আতো লাগছে, আতো লাগছে পরে তে আইস দিয়া কয় কি ফোরদিক দিন দিয়ে চুলের ভিতরে 2 বেনি করা, যদি 1 বেনি নাউজুবিল্লাহ কইতেন না। তে তো মনে করছে বউয়ে না গরুয়ে? বা ও কলজার টুকরা যুবক, তোর আর আমি কলজা দিয়া মায়া করি রে। মুস্তাক হুজুর পাইবি, মুস্তাক ফৈজি দ্বিতীয়বার বিচারা পাইতি না রে। তোরারে কলজা দিয়া মায়া করি, যদি আমার কলজা রাখাইতে তোরারে দেখাইতাম পারতাম, দেখলিল হুদা যুবক যুবক লেখা কলজা, এত মায়া করি আমি যুবক। আলহামদুলিল্লাহ বলো। অনুরোধ, আমি তোরাতে বয়সে বড় হইছি, হন আমি যুবক না, আমার 54 বছর বয়স চলতে আছে। তোরা যুবকরারে আমি অনুরোধ করি রে, অনুরোধ, আব্বা রাহি আব্বা, তোরা এই নেশা যদি কেউ কইরা থামস, আজ যে মসজিদ বইয়া ওয়াদা কর, এই নেশা শেষ রে, ঘর শেষ, জীবন শেষ, মা শেষ, বাপ শেষ, সব শেষ, সব শেষ। অনুরোধ, অনুরোধ, তোরা আমার কাছের মানুষ, কলজার মানুষ। আমি মাঝি গাড়ার ওয়াজ করে গেছি মাডরে, মাদ্রাসার মাডর। আজ যা তোরা আমার নিজের লোক, এমনি কেউ বুঝাইয়া কইতো না রে। অনুরোধ, এই নেশায় জীবন যৌবন শেষ, এই নেশায় লেখাপড়া শেষ, এই নেশায় ভদ্রতা শেষ, বংশাবলী ফলাফায় রাস্তার মধ্যে খেলিয়া চুরি ধরে চিন্তাই করে, তার যে নেশা ঢুকছে তারে ফিটটা হালাই রাখছে। তো উত্তর ফাড়ে গিয়ে মুরগা চুরি করে, তারে খাটের ফায়ার লোকে বাদ্যা হালাই রাখছে। এরপরে তার বাহিরে খবর দিয়ে নেওয়াইয়া বংশাবলী ফলাফায় ইজ্জত, তার বাপের লজ্জায় মাথাটা নোয়াইয়া কোনো মতে তারে লইয়া গড়াইয়া ঢুকছে। কয়দিন পরে তার বাপের স্ট্রোক করছে। জীবনে কোনোখানে মাথা নত করছি না রে। জাফুত
তোর লাগিয়া গিয়ে উত্তর পাড়া এই জাউল্লাবাই গিয়া ভাবসাই আওয়ার লাগে হগিন্দি বেরিয়ে গিয়া ভাবসাই আওয়ার লাগে তুই এই কাম করছ আমার জব করছ এবার সহ্য করতে পারছে না 2-3 দিন পরে স্ট্রোক করছে তোর কারণ অনুরোধ অনুরোধ দয়া করে আমার কলজার টুকরা যুবক রে এই নেশা করিচ্ছা শেষ একটা পরিবার একটা ফলা যদি নেশা করে পরিবারটা শেষ ঠিক কিনা কর পরিবারটা শেষ ফ্যামিলিটা শেষ আল্লাহ আমার এই ফলাফান দিনে তুমি নেশার কবল থেকে হেফাজত করো সবাই কনা আমিন ওই গাঙ্গের ফাড়ো দোহান হইছে রাস্তার কান্দার হোটেল হইছে মাইয়ার পক্ষ থেকে 15-20 জন আইব ফলার পক্ষ থেকে 15-20 জন আইব হ্যাঁ ন তারা খানা টানা হইব এই ফাহে মাইয়া ফলায় চাইব সিস্টেম চালু হয়েছে নি দিয়া ওনার বাইক চায় না ওই হোটেল ওই তোরা রাধিকার রাস্তার কান্দার ভিতরে বইয়া বইয়া গ্রিল খায় পরোটা খায় এই ফাহেতে তাইরে চায় তাই তারে চায় বিল হইছে 20,000 টাকা দাওয়ান লাগবো ফলায় এখন খাইয়া লাইছে টেহা তো না দিয়া পারতো না টেহা দিয়া সারছে মাইয়া পছন্দ হইছে না 20,000 টাকা আছে না ফাও গেল এরকম যদি 5 জন মাইয়া চাইতে পারে আর প্রতি চাওয়ায় যদি 20,000 করে যায় তত সারছে কাম তার তো বিয়ার রুচি মজ্জা যাবো এটা দেওয়া যাবে না খাবার দিকে এটা ক্ষতি স্বাস্থ্যের জন্য ক্ষতি আমিন কন জোরে কনা আমিন শেষ তো এ মাইয়া চাইতো গিয়া 20,000 নাই গায়ে হলুদের নামে 2 লাখ নাই বিয়ার নামে লক্ষ লক্ষ টাকা নাই বিয়া কত কঠিন হয়ে গেছে এখন ডরে কেউ বিয়া করতে রাজি হয় না টেহা জমাইল অথচ বিয়ে ছিল একবারে সহজ আরো সহজ করে করি আগামীকালকে সকালবেলা দিনটা যদি বালা থাকে রোদ উঠে বৃষ্টি বাদলা যদি না থাকে 3টা খাস্তা বিস্কুট কিনবে কয়টা কথা শুনেন না বলে কয়টা কথা শুনেন জবাব দিয়ে কয়টা কি বিস্কুট খাস্তা বিস্কুট খাস্তা বিস্কুট চিনেন না টোস্ট অথবা খাস্তা অথবা যে আপনি 3টা বিস্কুট কিনবেন যান এটা খাস্তা ফাস্তা গিয়ে গেছে কয়টা বিস্কুট 3টা বিস্কুট কিনবেন আপনি একটা কুত্তারে ডাক দিবেন খেয়াল গভীর মনোযোগ আমির ভাই ফকটো মোবাইল আমির ভাই না হ্যাঁ ফকটো মোবাইল কোন মন দিয়ে শুনেন কয়টা বিস্কুট হ্যাঁ সকলে কথা বলে না কয়টা সবাই কথা কইবেন যেটা জিগাই কয়টা রে বিস্কুট কিনে আপনি একটা কুত্তারে ডাক দিবেন কুত্তাটারে ডাক দিয়া আপনি 3টা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন দিয়ে আপনি বইয়া থাকবেন চাইবেন কুত্তাটা কি থাকবে আপনি দেখবেন বনবো আমারটা আমি যেটা পাইছিলাম আপনার তো এটা বনবো কুত্তাটাই দেখবেন একটা বিস্কুট খপ করে মুহ দিয়া লাগবে আরেকটার সামনের ফাওড়া দিয়ে ধরে রাখবো আরেকটার ফেল চাইয়া থাকবো অন্য একটা কুত্তায় তো লইলে খপ করে একটা ধরবেন আবার কইতে আস একটা মুহ দিয়া লাগবো আরেকটার ফাও দিয়ে ধরে রাখবো আরেকটার ফেল চাইয়া থাকবো কোনো কুত্তায় তো লইলে দৌড়ান দিব তা আমি যে কইসলাম আমরা মানুষের মতো আমরা মানুষ হইতাম পারছি না আমরা খাইছত কি কুত্তারতে বালা আমরা ফাতের টি খাই বলেরটার ফেল তৈরা রাহি ড্যাগের ফেল চাইয়া থাকি ঠিক কিনা কও আমরা এত নাদান হইছি আমরা এত নাদান হইছি একটা খাই আরেকটারে দৈরা রাহি আরেকটার ফেল চাইয়া থাকি আর না হইলে সব নির্বাচনের সময় উফরে দিয়া লেখা থাকে কি জনদরদি সমাজ সেবক এটা যার মধ্যে তার লগে উফরে দিয়ে লেখা থাকে তা আপনি যদি জনদরদি হন আপনি যদি জনগণের সেবক হন আপনি ফার্স্ট করণের পরে আপনি কয় টাকার মালিক হইছে আপনি যদি মালয়েশিয়া গিয়া বাড়ি করেন কানাডা গিয়া বাড়ি করেন নির্বাচন করেন বাংলাদেশও ভোট নেন নবীনগরের তারার নির্বাচন করেন এহেন নেতাওন বাংলাদেশও সেকেন্ড হোম বাড়ি বানান গিয়া কানাডা না হইলে মালয়েশিয়া আমি বলেছি
যারা বাংলাদেশের মাথা বিক্রি করে নেতা হয়, যারা কানাডা মালয়েশিয়ায় গিয়া বাড়ি বানায়, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমরা কোনো লেখছিলাম না জনদরদি, আপনি টাপনে ইলেকশন, আপনি ইলেকশন জনগণের সেবক, আপনি এতটা সেবক, আপনি এতটা জনদরদি, আপনি দি কাবিখা খাইয়ালান, খাবিখা খাইয়ালান, হগিন্নি বেডির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট হেতে খাইয়া বই দুম্বার গুস্ত তো আরো একটা আয়েস করিয়া খায়। ঠিক নি রে? এই কয় বছর আগে দিয়ে আমরা এতিমখানার দুম্বার গুস্ত যাইতো, এই কয়টা বছর এই এতিমখানা দুম্বার গুস্ত আর দেখছি না। অহন আবার লারা পড়ছে, দুম্বার গুস্ত আইতে আছে। আমি যে গেলাম মাইকে দিয়ে, কি আইসে না? আইসে তারারে তো এমনি উদাম করে দিয়া সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো অসুবিধার দল। এতিম মিসকিনের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, এটি তোরা খাস কি না দাম, ও না দাম, ও না দাম। এতিম মিসকিনের লেগে দুম্বার গুস্ত আইছে, হেঁটে খাইয়া বইয়া রইছ। আবার জনসেবক জনদরদি মুস্টুস তাওয়াইয়া আবার কি সুন্দর একটা ভাব ধরে আরো, তুমি তো হগিন্নি বেড়িতে খা, তুমি হগিন্নি বেড়িতে খারা। ঠিক নি রে? সব হগিন্নি বেডিও ফাত্রাতে আগাল না, বালা বংশাবলী হগিন্নির বেড়িয়া ভিক্ষা দিলে দেন ফাত্রা খেতাম না। ঠিক নিও? আর তুই দি গরিবের এতিমের লেগিয়া দুম্বার গুস্ত আইছে, বেড়াইতের মতো খাইয়া চর্বি মরবি লাগাইয়া তা সাবান দিয়ে আর দুইতে আছে, কিরকম মন রাখো নাউজুবিল্লাহ কইতেন না ভাইও, কুদুর চিন্তা করি কথায় কাজে কত অমিল দেখা, কথায় কাজে কত অমিল। আহ আহ এবার বুঝ কারে মানুষ কারে কয় জানা দরকার আছে নিও। আমরা মানুষ হইতাম চাই না, আমরা মানুষের মত তো না, মানুষ হইছি না দহন ওইতাম চাই। এবার কেমনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিক ওনারও ইন্তেকাল হয়েছে। এবার হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। তৎকালীন আমলে ইসলামের নিয়ম ছিল, যিনি দেশের রাষ্ট্রপতি হবেন, কথা কয়েন না, গুনগুন করেন না, একটু সুযোগ দেন আমাকে, যিনি দেশের রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে ইমামতি করবেন। আরে তোমরা কি শুরু করলা বাবা? ছেলে কি শুরু করলা তোমরা? কথা বললা কেন তুমি? তুমিও তো কথা বলছো। বাবা ঠিক কর। কি হইলো বাবা? তোমরা এত বুঝাই গেলাম, ছোট বাচ্চারা সুন্দর করে বৈশা রয়েছে, তোমরা বুঝার ফলাফল কথা কখন শুরু করছো? এত একটা ছোট্ট একটা জায়গা আমরা লোক হয়ে গেছে বেশি, একটু সহযোগিতা করতে হবে না? দুষ্টামি করতে করতে তো রাস্তাঘাটও করো করো, মসজিদের ভিতরেই করো ভিড়টা। হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন, প্রেসিডেন্ট হবেন, তিনি জুমা মসজিদে, জাতীয় মসজিদে খুতবা দেবেন। যেমন আমাদের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস। নামটা তো ফোড়া কফা। এমন বেড়া প্রেসিডেন্ট হইয়া বইয়া রয়েছে, কামাইয়া কুমাইয়া হমান, হেবারে ইমাম মানে গাড়া সূরা কারাত ফারিনি, এটা তো আর কেউ ইন্টারভিউ লইছেন, নাউজুবিল্লাহ কন। কিন্তু ইসলামের বিধান ছিল, মুসলমানের দেশে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জুমার খুতবা দেবেন। এখন উমর তো প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর খুতবা দেবে। শুক্রবারে আজান পড়ছে, সবাই মিল্লা ঢুইক্কা তাহিয়াতুল ওযু, দুকুলুল মসজিদ, কাবলাল জমা সব পড়ে বইয়া রয়েছে। ইমাম আইন, ইমামের খবর নাই। তখন তো আর গড়িয়া ছিল না মসজিদে নববীর ভিতরে, সকলে ফরসিম ফেলছে কি তার সূর্য দিয়ে আইয়া গেছে গা, আমরা ইমাম সব দিয়ে আইয়া না। তো মুরব্বীরা একজনে কইছে, রে
তুই কিন্তু ফলাফল মানুষ দৌড় দিয়ে আসাই আছেন এবার বাইক কোনো বিপদ আপদ নাকি এবার আইয়া নাকি রে এক যুবকে দৌড়াইয়া উমরের বাড়ির সামনে গেছে গিয়া দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাঞ্জাবি এই ধুইয়া বালুর উপরে সরাই দিয়া নিজে বুতুইয়া বইয়া কুদ্দুর ফরফর হাত দিয়া চায় পাঞ্জাবিটা শুকাইছে নি সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ যুবক আশা পড়েন ভেতরে আসেন আপনি আসেন ভিতরে আসেন না আসেন এই যে সাদা গেঞ্জি সুন্দর এই তো কত সুন্দর করে হ্যাঁ মার্শাল্লাহ ইয়া করো না আর কিন্তু জায়গা দাও আরেকটু আগ দাও আরে কি যেটা কইরে চাইয়া থাই বাক্কার করে কি ফোলা ব্যাহতা না হলো না বুঝিও ভাই আগ গাইতে কইছি তুমি হলো চাইয়া দিচ্ছে জায়গা দেহ জায়গা হয় না আগ গাইয়া কি আমি গিয়ে বয়া তোমরা লুকের লেগে তো জায়গা করতেছে আমি তো বইয়েই রইছি আমিন বলো জুড়ে যুবক গেছে ইমামের খবর লইতো গিয়া দে পাঞ্জাবি সরাই দিয়া বইয়া রইছে যুবক গিয়া কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন হে আমির হে প্রেসিডেন্ট ওমর আপনাকে সালাম ওমর কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি যে এখনো যান না নামাজের টাইম যে গেতে আছে সকলে আমারে ফাটাইছে ওমর কয় বাবা পাঞ্জাবিটা যে ধুইয়া দিছি এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা এই আইতাছি তুমি দৌড় দিয়ে গিয়া কও আইতে আছে আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইতে আছি তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 5-6টা কয়টা সুবহানাল্লাহ কইতেন না এটাকে আমরা নবীনগরের এমপি না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট শৈল কাপ দিয়ে উঠানোর কথা না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাংলাদেশের মতো দেশ না ইন্ডিয়ার মতো দেশ না পাকিস্তানের মতো দেশ না মিষ্টি কুমড়াটারে মাইক বরাবর সুতা দইরা কাটলে অর্ধেকটা যেরকম পুরা পৃথিবীটারে কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর পাঞ্জাবি কয়টা হযরত ওমর পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলেন মুসল্লিরা সবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সবাই রাস্তা এই ছেলে দেখছো বসো তুই তো মতো গিল্লা লাও লড়নের সময় নাই এখন হযরত ওমর তিনি ঢুকলেন সালাম দিলেন দরজা থেকে মেহরাব পর্যন্ত রাস্তা হয়ে গেল ওমর মাথাটা নিচু করে আস্তে আস্তে আইসা মিম্বারে দাঁড়াইলে কয় মিম্বার আর এটারে কয় মেহরাব এই যে এটাতে নামাজ পড়ে এটারে কয় মেহরাব আর এই 3 সিঁড়িওয়ালা এটারে কয় মিম্বার তিনি মিম্বারে উঠলেন আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার ওমর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে খুতবা শুরু করবেন এমন সময় পেছনে একটা যুবক দাঁড়াইলো খাপের ভেতর থেকে তরবারিটা বের করে উপরের দিকে উঠাইয়া কয় ওমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন হে আমাদের মুসলমানদের আমির ও মুসলমানদের খলিফা আমরা সবাই একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি কিছুদিন আগে আপনি বন্টন করছেন সবাইকে এক টুকরা করে কাপড় দিছেন নতুন কাপড় দিয়ে আমরাও পাঞ্জাবি বানাইছি আপনার পাঞ্জাবিটাও দেখি নতুন কাপড়ে বানানো খেয়াল করে দেখলাম আমাদের পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই আর আপনার পাঞ্জাবি একেবারে হাঁটু নাই বা টাকনুর উপরে চলে গেছে নিশ্চয়ই আপনি কাপড় বেশি নিছেন অথবা কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া আপনি যে কাপড় বন্টন করছেন
তার থেকে একটু কাপড় বাড়াই নিছেন, নাইলে আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা কেউ আপনার খুতবা শুনব না। সূরা কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোনছেন আকাম কুকাম করণের আর কোনো সুযোগ আসেনি? কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে এক যুবক খেলুইয়া কইছে পাঞ্জাবি লম্বা হইল নে? আমরা টিটি বাইটটা বাইটটা আপনারটা তুই লম্বা কাপড়টা পাওয়ানোর কথা। আপনি যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক, আমার পাঞ্জাবি লম্বা হয় না, আপনারটা তো লম্বা হইল কেমনে? এটার জবাব দিয়া তারপরে খুতবা দিবেন, এর আগে না। তা আমি যদি এমপি সামনে খেলুইয়া সামনে জিগাইতাম পারতা কেউ নির্বাচনের আগে দি ব্রাহ্মণবাড়িও জায়গা নাই, অহন্দি হুনি ব্রাহ্মণবাড়িও বাড়ি করছেন, ডাহাও বাড়ি করছেন, আবার বিলে কানাডা মালয়েশিয়া কিননের লেগে মতমতাইতেছেন, ব্যাংকের ভিতরে বিলে টেহাটুহা জমাইতে আছেন। এইটা কইয়া এরপরে নবীনগর ডুইকার আনলে রাস্তার মুহ গাড়ি খেড়া করাইলাম, জবাব দিয়া যাবেন নাইলে যাইতে পারবেন না। এই রকম প্রশ্নের সুযোগ যদি থাকতো আমার নেতা দুর্নীতিবাজ হইতে পারতো না, ঠিক কিনা? কিন্তু এটা জিগাই আপনি খারাপ থাকতে পারবেন? আগে পিছিয়ে পুলিশের গাড়ি না, পেঁপু 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 কই আপনার পুলিশের ডর দেখাই নিতেছে না? আপনি এই কথা খাড়াইয়া জিজ্ঞেস করার ক্ষমতা নাই তো, আপনার অধিকার নাই, আপনি জিজ্ঞেস করতে পারবেন। এই জন্য ইসলাম সুন্দর, ইসলামের ভিতরে জিজ্ঞেস করার অধিকার আছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টে জিগে লিছে তো, এতে করে লিছে তোর বাড়ি ঘুরলা খেলা কথা মনে করেন না, তোর বাড়ি ডালকি দিয়া ধরে রাখছে। কথা কন, আগে বলবেন পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, এরপরে খুতবা দিবেন। আমরা যে খুতবা আমরা শুনি না আপনার, আপনি তো আলাবালা বেড়াইতেছে, সুবহানাল্লাহ কইতেন না? ওমর চুপ মেরে বসে আছে, দাঁড়িয়ে আছে, কথা পায় না, গাল বাইয়া ভাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, সুবহানাল্লাহ কইতেন না? ওমরের ছেলে নাম হলো আব্দুল, বড় ছেলে নাম কি? কথা বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল। দাঁড়াইছে, দাঁড়ায় আসসালামু আলাইকুম। দেশের মানুষেরা আপনারা জানতে চাইছেন আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? আচ্ছা এটার জবাবটা যদি আব্বায় না দিয়ে আমি দেই সারে না? সবাই বলে যে আমাদের জবাবের দরকার, সন্তুষ্টমূলক জবাব যদি পাই, যে দিছে আমাদের আপত্তি নেই। আব্দুল্লাহ ওমরের ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ডাক দিয়া কয় ভাই আপনারা যা মনে করছেন আমার আব্বা তা না, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। এক মুরব্বী কয় সাফাই গাইতে হবে না, তুমি বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? তোমার সাফাই শোনার জন্য আমরা জিজ্ঞেস করি নাই, বাপের পক্ষ লইয়া কথা কইতা দাঁড়াইছ, পক্ষ লাগবে না, জবাব জানা থাকলে জবাব দাও, নাইলে বসে পড়ো। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয় ভাইরা তোমরা কি মনে করছো আমার আব্বায় কাপড় চুরি করছে না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছে? তোমরা আমার আব্বারে চিনো না, আমি তো হেই আব্বার বড় ছেলে। আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা একদিন আম্মার কাছে বায়না ধরছে, প্রত্যেক দিন শুকনা রুটি খায় পানি ভিজাইয়া। আমার আম্মার একদিন তাফলা ফাইনে আমার ভাইয়েরা ছোট ভাই বোনেরা ধরছে, আম্মা গো ফিন্নি খাইতাম, মনে কয় তুমি ফিন্নি রান্না করে দেবা নাইলে খাবো না। কানতে কানতে বাচ্চাগুলা ঘুমাই গেছে। আমিরুল মুমিনিন উমর রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরের ভেতরে যখন ঢুকছে, দেখে বাচ্চারা ঘুমায় আর ওনার স্ত্রী কান্দে। কয় কান্দ কেন? কয় বাচ্চারা রাত্রে খায় নাই। কয় কেন খায় নাই? কয় ফিন্নি খাইতে চায়। আমি কোত্থেকে ফিন্নি দেব? এই জন্য তারা না খাইয়া ঘুমাই গেছে। ওমর কয় বাচ্চাদেরকে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিছে, এখানে ঘুমেতে উঠছে।
ঘুম থেকে ওঠার পরে হযরত ওমর কয়, বাবা তোমরা নাকি মিষ্টি খাইতে চাও, আমিও চিন্তা করছি তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা করে দেব। বাচ্চারা আনন্দে কয়, আব্বা কবে দেবেন? এবার ওমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনায় সবার ঘরে মিষ্টি হবে এই দিন আমাদের ঘরেও মিষ্টি হবে। সবার ঘরে যেই দিন হবে এদিন আমাদের ঘরেও হবে। বাচ্চারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমার আব্বা, আহা ভাই আপনারা কি শুরু করছেন ভাই? এই যে বারান্দায় বসে বসে কথা বলতেছেন, এতবার বলা লাগবে? এটা সুন্দর হইল এটা? না ভাল লাগলে চলে যান। দয়া করে একটু সুযোগ দেন আমাকে, অনুগ্রহপূর্বক অনুরোধ, বিরক্ত করেন ভাই, একটু সুযোগ দেন। অনেক মুরব্বীরা বসে রয়েছে এখানে, আপনারা কথা বলতেছেন, একটু বিবেক থাকা দরকার। হযরত ওমর পরের দিন সকালবেলা যে বেতন দেয় সেই বেড়ার কাছে গেছে, গিয়া কয় আবার 1 মাসের অগ্রিম বেতন দাও। যে বেতন দেয় হ্যাঁ কয় দিতাম পারি, তবে আপনি একটা লিখিত দেন। কয় কি লিখিত দেব? কয় সামনের দিকে আপনি যে 1 মাস বাইসা থাকবেন এই গ্যারান্টি না দিলে আমি যদি বেতন দিই 1 মাসের, আপনি যদি মরে যান তাইলে চাকরি কে করবে? আপনি তো বেতন পাও নাই, হবেন না। ইসলাম কারে কইরা? কি ইসলাম এটা? কারণ আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি যদি মরে যান তো ডিউটি করবে কে? আপনি চাকরি করলে না বেতন ফানা হয়ে যায়, আপনি অগ্রিম আমি আপনার বেতন দেবো, আপনি মরে গেলেন না, তা আপনার বদলে দায়িত্ব পালন করবে কে? আপনি কি পাও না নাকি? আপনি লিখিত দেন যে আমি 1 মাস বাঁচবো, তাইলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। ওমর কই কেমনে লেহাম, আমি কি জানি? কই তাহলে আমি কেমনে দিতাম? সুবহানাল্লাহ বলবেন না? কি ইসলাম এটা? তারা সুখে থাকবেন, আপনি আমি সুখে থাকবো না? আশা করেন? কেমনে আশা করেন? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই। যে আব্বা বাচ্চাদেরকে সিন্নি খাওয়াইতে ফিন্নি খাওয়াইতে পারলো না, অগ্রিম বেতন নিতে পারলো না, এই আব্বা কাপড় চুরি করবে? তোমরা এটা আশা করো কেমনে? কয় তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয়, কাপড় পাইছি আমরা দুইজনে 2 টুকরা, আব্বা পাইছে 1 টুকরা, আমি পাইছি 1 টুকরা। বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার আগের পাঞ্জাবি এখনো ছিঁড়ে নাই, আপনি দয়া করে, আবার মনে হয় শীত পড়বে বেশি, আপনি দয়া করে আমার টুকরা কাপড়টাও জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আপনি বুড়া মানুষ আরাম পাবেন। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার কাপড়ের টুকরাটা আব্বাকে দিয়ে দেওয়ার কারণে 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা যে পাঞ্জাবি বানাইছে, এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমরাও মানুষ, তারাও মানুষ ভাই, তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতের আশা করি, জান্নাতে যাইতে চাই, এটা হিসাব মিলানছেন? তারা যদি এইরকম কইরা জান্নাতে যাইতে পারে, তা আমরা কি করছি যেই কারণে জান্নাতের আশা করি? কি করছি আমরা? কম আমাদের কাছে মানুষের হাওলাতের টাকা ঠিক থাকে না। হাওলাত আনন্দের সময় একরকম,
ফেরত দেওয়ানোর সময় আরেক রকম ঘুরাইতে 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 এই দোহান হালাই আরেক দোহানে গিয়া খায়, বাহি খাইয়া এই দোহানটা গোত্যাসার করে দিয়া এরপরে নতুন দোহান লইছে, আবার এই দোহান বদলাইয়া গদি সাইড করে টেহা খুঁজে, টেহা দেওয়ার খবর নাই। কিও ভাই, আমরা মানুষ না? আমরা না বিলে মানুষ, আমরা না বিলে আশরাফুল মাখলুকাত? হেবারে কি আপনার বাহি দিয়ে অন্যায় করছে? একবারে বেড়ায় বাহি দিল, আপনার উপকার করলো, তখন ফানা টেহা দেন না, হাওলাত নিছেন, বিপদের দিন আপনার উপকার করলো, এবারে তো বাড়াইয়া চায় না, এবারে তো সুদে টেহা লাগাইছে না, হাওলাতে না দিছে। আপনি হাওলাতের সময় হাওলাতে টেহাটা দিয়া লাইবেন, আপনি কে রে ঘুরাইতে আছেন? আপনার কারণে এখন বাংলাদেশে যে হাওলাত দেয় না কেউ, আপনার খাচ্যতে কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না, কাও না। টেহা হাওলাত দিলে বেজ্য অন লাগে, সম্পর্ক নষ্ট হয়। সম্পর্কটা নষ্ট করছেন আপনি, ওখান আর বিপদ পড়লো কেউ রে কেউ টেহা হাওলাত দেয় না, কারণ আপনার কারণে সমাজে একটা নজির হয়েছে যে এই টেহা নিলে ঘুরায়, টাইম মতো টেহা পাওয়া যায়। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? কি জিন্দেগি করলাম? হিয়াল কুত্তার জিন্দেগি শুরু করে দিলাম আমরা। আরে আমরা মানুষ হইতাম না? আমরা কুদ্দুরা মনটা কান দেয় না, কুদ্দুরা বিবেকটা নাড়া খায় না। আমি কি করতেছি? আজকে সব শেষ। এই বাচ্চাগুলা বাফের লগে যে আচরণ করা দরকার, এই আচরণ করতে পারতেছে না। আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। এই যুব সমাজ আজকে নেশার কবলে পড়ে গেছে, নেশার কবলে পড়ে গেছে। আমি ইন্ডিয়াতে অনেকবার মাহফিলও গেছি, এই বর্ডার দামরা এলাকা দিয়ে শশীদুল দেখা আছে না বর্ডার, অনেকবার আমি ইন্ডিয়া মাহফিলও গেছি। আমি গিয়েছি গেলাম, ভাই এই যে বর্ডারে এত 3 তলা 4 তলা বিল্ডিং, এত সুন্দর সুন্দর, বর্ডারের তারা টেহা পাই, ওই তো সব স্মাগলার, সব বাংলাদেশের ভিতরে ব্ল্যাকদারি করে। আমি কি দেন? কয় যে হুজুর এই যে পাহাড়গুলা দেখতেছেন, সবগুলাতে গাজার চাষ হয়, গাজা চাষ করে ইন্ডিয়ার তারা, আইয়ে বাংলাদেশও খায় আমরা তারা। ঠিক কিনা কম? গাজা, ফেন্সিডিল, ইয়াবা, সীসা, কত আইস, কত ধরনের মদ টদ, এটি তো এখন নর্মাল মদ খাওয়ান, এই যে বিভিন্ন ধরনের, এটা নর্মাল হয়ে গেছে না। এই যে ফেন্সিডিল, ইয়াবা, গাজা, এটি যে কি জঘন্য। একটা ছেলে যদি নিয়মিত ফেন্সিডিল খায়, সে তার যৌবন তার থাকবে না, সে বিয়ে করলে তার বউ থাকবে না। আপনি যদি কোনো হুজুর কেমনে বুঝলেন? আপনার একটা পরীক্ষা দেই, আপনি একটা কাফের ভিতরে কুদুর ফেন্সিডিল লইবেন, 1 নাম্বার ফেন্সিডিল ফাইলে একটা কাপের ভিতরে লইয়া একটা গুস্তের টুকরা দিবেন সন্ধ্যার সময়, সকালবেলা গিয়া দেখবেন গুস্তের টুকরাটা যত বড় ছিল আর সেটা শুধু সিম না শুধু ইয়া রয়েছে। যেই ছেলেরা ফেন্সিডিল খায় তাদের জীবন যৌবন সব শেষ, তাদের যৌবন শেষ। এই যে এখন বাচ্চা কাচ্চা কম হয়, আপনারা মনে করছেন যে সবাই বাচ্চা নিতে চায় না? না, অনেকে নিতে চায়, হয় না। নিতে চায়, বাচ্চা হয় না। ওই যে নেশার কারণে, নানান ভেজাল খাবার কারণে নেশাটা যেমন, এই যে নেশা, এখন নেশা করি না ফলায় তো মাসি না, তো তো ভাবছি না, তো তো মুহে দিয়ে যাই তা কয়, মার কানের জিনিসটা টান দিয়ে দৌড় দেয়, তার জন্য নেশা উঠতে গেছে। তখন তো কি আর মা কি আর বাপ। এই জন্য দেখছেন, আপনি পত্রিকায় দেখবেন, খবরে শুনছেন যে ঢাকাতে নেশার টাকা না পাইয়া মাইয়া মা বাপরে জব করে লাইছে। কেউ শুনছেন না আপনারা? নেশার টাকা না পাইয়া, নেশা তো জঘন্য জিনিস। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? তো একটা যে মদ খাইছে, তো মদ খাইলে তো তার দিক বিদিক ঠিক থাকে না, মা কোনটা বাস কোনটা বোন কোনটা চাচা কোনটা কিচ্ছু চিনে না। তো নেশা তো নেশে মাতাল। তো মদ খাইয়াতে বারো ঘর গেছে, ঘরে গিয়া তার খিদা লাগছে পরে তার জিয়াসির সামনে কলেজও করে জিয়ের ডাক ডাকে, বোন গো দুগলা বাদ দিয়া লাইয়া। বোন ডাকছে কারে? ঘুমাইলে কথা কইতেন পারেন না। বোন ডাকছে কারে রে? জিয়েরে কয় বোন গো দুগলা বাদ দিয়া লাইয়া। বিয়ার উপযুক্ত মাইয়া বাফে যদি কয় বোন গো দুগলা বাদ দিয়া, মাইয়া চিল্লান দিয়া কয় মা, কয় কিতা গো?
কাপ বাই দিয়ে আমার বোন খেলা চুপ চুপ চুপ। এই কথাটা যদি এখন ঘরের বাইরে যায়, এই মাইয়াটারে বিয়া দেন যাব? বাপে মাইয়ারে বইন্দা হে, এই মাইয়ারে কেউ বিয়া করবো? মায় কইছে চুপ চুপ কথা কইছে, তোর বাপের আমি বুঝাইয়া কয় এবিডি আইয়া সেটা গড় দেখে যে দে বইয়া বইয়া বিড়ি যে টানতে আছে, মনে হয় ইটের বাট্টা দমা ছাড়তে আছে। আইয়া সেরকম আপনি আপনি একটা কাম করছে, কয় কিতা করছি, আপনি দিয়ে আমরা তাই রে বইন ডেকে বইয়া রইছে, মাগো মাথা ঠিক নেই। মাটাই খেলাইছে কারে? বইন্ডে খেলাইছে কারে? ভাই বানাইনা কথা না, তো কথা তো সত্য। মদ্য এমনে, মদ্য এমনে, নেশা তো এমনে। কি রে আপনি এটা খাইতেন, যেটা খাইলে মা চিনন জানা, বউ চিনন জানা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলটা যাইবেন গা? না না হেবাটা কি যাই গা বন আর কত শুনে বন কথাটা শুনে যান, ওই কিতা যেই কথাটা মনে পড়ছে এটা শুনে যান। আমিন বলো। ওই একটা মদ খাইয়া তার তো দিশা মিশা ঠিক নাই, দৈরাইন না মানুষের গড় দেওয়া যায়, এরকম দেখছেন না আপনারা? মদ খাইছে তা খালো গিয়া আনে, কলা গাছটা ধরে কান্দে, ইলেকট্রিক খাম্বার মধ্যে ধরে ধরে কানতে আছে, এরকম হয় না? মদ খাওয়াই না মানুষে ড্রেনের কান্দাত ফেরা রয়েছে কাজ তুইয়া, মদ খাওয়াই না মানুষ এরকমে তে ফুক পশ্চিম চিনা না। তো তার থাহুন্ডা গড়ইল পশ্চিম বিড়া, খেয়াল করো, তার থাহুন্ডা বিড়া গড়ইল পশ্চিম বিড়া, আর গরুর গড়ইল ফুপের বিড়া। তো তার তো ফুক পশ্চিম ঠিক নাই, তে থাহুন্ডা গড় মনে কইরা গরু গরু গিয়া ঢুকছে, ঢুকিয়া সেরা তে গরুর আঞ্জা দিয়া ধরিয়া হত্যা রইছে। কথা কয় শৈলের কি অবস্থা, তে তো মনে করছে বউয়ের ধরে ঘুমায়। গরু তো আর কথা কয় না, গরু এমনি শ্বাস ফালায়। তো গরুয়ে তে আস্তে আস্তে এমনি যে গরুরে ধরছে, গরুর ল্যাঞ্জাটা তার আতো লাগছে, আতো লাগছে পরে তে আইস দিয়া কয় কি ফোরদিক দিন দিয়ে চুলের ভিতরে 2 বেনি করা, যদি 1 বেনি নাউজুবিল্লাহ কইতেন না। তে তো মনে করছে বউয়ে, বউয়ে না গরুয়ে? বা ও কলজার টুকরা যুবক, তোর আর আমি কলজা দিয়া মায়া করি রে। মুস্তাক হুজুর পাইবি, মুস্তাক ফৈজি দ্বিতীয় বিচারা পাইতি না রে। তোর আর কলজা দিয়া মায়া করি, যদি আমার কলজাটা কাটতে তোর আর দেখাইতাম পারতাম, দেখলিল হুদা যুবক যুবক লেখা কলজাটার ভিতরে। এত মায়া করি আমি যুবক। আলহামদুলিল্লাহ বলো। অনুরোধ, আমি তোর একটা বয়সে বড় হয়েছি, হন আমি যুবক না, আমার 54 বছর বয়স চলতে আছে। তোরা যুবকরারে আমি অনুরোধ করি রে, অনুরোধ, আব্বা রাহি আব্বা, তোরা এই নেশা যদি কেউ কইরা থামস, আজ যে মসজিদ বইয়া ওয়াদা কর, এই নেশা শেষ রে। ঘর শেষ, জীবন শেষ, মা শেষ, বাপ শেষ, সব শেষ, সব শেষ। অনুরোধ, অনুরোধ, তোরা আমার কাছের মানুষ, কলজার মানুষ। আমি মাঝি গাড়ার ওয়াজ করে গেছি মাডরে, মাদ্রাসার মাডর। আজ যা তোরা আমার নিজের লোক, এমনি কেউ বুঝাইয়া কইতো না রে। অনুরোধ, এই নেশায় জীবন যৌবন শেষ, এই নেশায় লেখাপড়া শেষ, এই নেশায় ভদ্রতা শেষ। বংশাবলী ফলাফায় রাস্তার মধ্যে খেলিয়া চুরি ধরে চিন্তাই করে, তার যে নেশা ঢুকছে তারে ফিটটা হালাই রাখছে। তো উত্তর ফাড়ে গিয়ে মুরগা চুরি করে, তারে খাটের ফায়ার লোকে বাদ্যা হালাই রাখছে। এরপরে তার বাহিরে খবর দিয়ে নেওয়াইয়া বংশাবলী ফলাফায় ইজ্জত, তার বাপের লজ্জায় মাথাটা নোয়াইয়া কোনো মতে তারে লইয়া গড়াইয়া ঢুকছে। কয়দিন পরে তার বাপের স্ট্রোক করছে। জীবনে কোনোক্ষণ মাথা নত করছি না রে। জফুত তোর লাগিয়া গিয়ে উত্তর ফাড়া এই জাউল্লাবাই গিয়া মাপসাই আউন লাগে, হগিন্দি বেড়িয়ে গিয়া মাপসাই আউন লাগে। তুই এই কাম করছ, আমার জব করছ, এবার সহ্য করতে পারছে না, 2-3 দিন পরে স্ট্রোক করছে তোর কারণ। অনুরোধ, 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 দয়া করে আমার কলজার টুকরা যুবক রে, এই নেশা করি শেষ। একটা পরিবার, একটা ফলা যদি নেশা করে, পরিবারটা শেষ, ঠিক কিনা কর? পরিবারটা শেষ, ফ্যামিলিটা শেষ। আল্লাহ আমার এই ফলাফান দিনে তুমি নেশার কবল থেকে হেফাজত করো, সবাই কর আমিন। আজকে আমাদের সমাজটা এত খারাপ হয়েছে দেখেন, আজকে বিয়া হইয়া গেছে কঠিন,
জেনা হয়ে গেছে সব। বিয়া কঠিন, বিয়া করতে গেলে ওই ভাইয়ারে চাইব, কেউ বাদ্যা কেউ চায় না দহ। ওই গাঙ্গের ফারো দোহান হইছে, রাস্তার কান্দার হোটেল হইছে। মাইয়ার পক্ষ থেকে 15-20 জন আইব, ফলার পক্ষ থেকে 15-20 জন আইব। হ্যাঁ ন তারা খানা টান হইব, এই ফাহে মাইয়া ফলায় চাইব। সিস্টেম চালু হয়েছে নি এটা, ওনার বাইক চায় না। ওই হোটেল ওই তোরা রাধিকার রাস্তার কান্দার ভিতরে বইয়া বইয়া গ্রিল খায়, পরোটা খায়। এই ফাহেতে তাইরে চায়, তাই তারে চায়। বিল হইছে 20,000 টাকা, দাওয়ান লাগবো ফলায়। এখন খাইয়া লইছে, টেহা তো না দিয়া পারতো না, টেহা দিয়া সারছে। মাইয়া পছন্দ হইছে না, 20,000 টাকা আছে না ফাও গেল। এরকম যদি 5 জন মাইয়া চাইতে পারে আর প্রতি চাওয়ায় যদি 20,000 কইরা যায়, তত সারছে কাম, তার তো বিয়ার রুচি মজ্জা যাবো। এটা দেওয়া যাবে না, খাবার দিকে এটা ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমিন কন, জোরে কোন আমিন। শেষ তো এই মাইয়া চাইতো গিয়া 20,000 নাই, গায়ে হলুদের নামে 2 লাখ নাই, বিয়ার নামে লক্ষ লক্ষ টাকা নাই। বিয়া কত কঠিন হয়ে গেছে, এখন ডরে কেউ বিয়া করতে রাজি হয় না, টেহা জমাইল। অথচ বিয়ে ছিল একবারে সহজ। আল্লাহ নবীর আদরের কন্যা, এটা বইলে আমি শেষ করবো, খেয়াল করেন। আল্লাহ নবীর আদরের কন্যা না বলল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? কি সমস্যা কি? ফাতেমা, সুবহানাল্লাহ কর। এই ফাতেমারে বিয়া দিব নবীজি। ফাতেমা যে বড় হয়েছে সকলে তো জানে। হ্যাঁ শুনেন, নবীর কন্যা বিয়া কইরা আদরটা পাওয়ানোর লেগে সকলে পাগল হয়ে রয়েছে। ফাতেমা খেয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আদরের কন্যা ফাতেমারে বিয়া দিব। সুবহানাল্লাহ কয় না? ফাতেমায় বড় হয়েছে সবাই জানে। আবু বকর মনে মনে আশা করে, যদিও ফাতেমার তালুই হইল আবু বকর, আরে নানা নানা না, কারণ ফাতেমার কন্যা বিয়া করছে না নবীজি, তো মার বাপে কি হয়? কথা কথা, মার বাপে কি হয়? আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, কিন্তু নবীরে কলজা দিয়া মায়া করে। নবীর ভালোবাসা পাওয়ার জন্য আবু বকর সিদ্দিক পাগল। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, আরো আদর ফাইলাম বল, যদি মাইয়ার জামাই হইতাম পারতাম, ফাতেমারে যদি বিয়া করে লাইতাম পারতাম, তাহলে আমি মেয়ের জামাই হইতাম। একদিক দিয়া শ্বশুর, আরেক দিক দিয়া মেয়ের জামাই। আদর যে ফাইলাম হইলে, এ আদরের নিয়তে তারা সবাই মসজিদে নববীতে বইয়া রইছে। আবু বকর, ওমর, উসমান, আলী আর অনেক সাহাবা বইয়া রইছে। কথাটা তুলছে আবু বকরে, কয় ফাতেমার তো বিয়ার সময় একটা ভালো পাত্র খোঁজা দরকার। আমি চিন্তা করছিলাম নবীরে আমি কয়াম আমি বিয়া করতাম চাই, আপনারা কি কন? উমরও ভিতরে ভিতরে মত করে রাখছে, বিয়া করতাম ফেললে আমিও তো আদর ফাইলাম। হইল হন এটা কয় কেমনে? উমরে কয়, সব আদর যখন আপনার দরকার আপনি করেন, আমরা তো আর আদর লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? আদর তো সব আপনার দরকার, আমরা তো লাগতো না। তো জান না যান, নবীজি যদি বিয়া দেয় কইরাল না, তো নবীজি বইয়া দিছে মসজিদে নববীতে। তারা দরজা দিয়ে ঢুকিয়া আবু বকরে কয়, আমি যাই দেখি আমার কি কয়। নবীজি চুপ কয়, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। নবীজি বইয়া রইছে, এমনটা আবু বকর সিদ্দিক কাছে গিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আবু বকর কি রে আইসলা? কয়, না এমনি আইলাম, একটা ঘুরান দিয়ে গেলাম আর কি, যাই। হ্যাঁ, ডরে আর কইতে পারছে না। সুবহানাল্লাহ কইতেন না? এখন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, বলে উমরে কয়, আবু বকর কইসলে? কাউ কইব, ডরে তো শরীর কাঁপ দিয়া লাইছে, ঘুরান দিয়ে আইয়া পড়ছি। আপনি যান। উমরে কয়, আচ্ছা আমি যাই সাহস করে। আবার উমরে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম। কে রে আইসলা উমর? কয়, এমনি হেনতে যাইতাম লইতাম মনে করছি। সুবহানাল্লাহ কইতেন না?
উসমান তো আগে 2 মেয়ে বিয়ে করে রাখছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আগে 2 মেয়ে বিয়ে করছে না, উম্মে কুলসুম আর রুকিয়া, 2 জনে বিয়ে করছে উসমান। তো উসমান তো আর কইতে পারে না যে আমি বিয়ে করাম। আর হগলে মিল্লা ধরছে আলী রে, সুবহানাল্লাহ কইতেন না? আলী, আপনি তখন বিয়া শাদী করছেন না, নবীজি দেখছে আপনার ফেল সবসময় কাটতেই থাকে, আদরও করে বেশি। আপনি একটা কাম করে, আপনি যান, আশা করি আপনার ফিরেই তো না। আলী এখন শরম করে, কি করে? সবসময় ফাতেমা আমার সাসা ডাহে, আমি স্বাস্থ্য পাই না নবীজি। তা আমি গিয়ে কেমনে কইতাম আমি ফাতেমারে বিয়া করাম, নবীর গড় খাই বারান্দা ধুইতা তাই। তা আমি গিয়ে কেমনে করাম যে আমি এই ফাতেমারে বিয়া করাম, আমার শরম করে আমি যাইতাম না। তো তারা 3-4 জনে নিয়ে দইরা দরজা দিয়া ছেড়ে ঠেলা দিয়া দিয়েছে, যান আপনি যাইবেন না, এত শরমের কি আছে, যান। মানে আলিয়ে করছে কি, আস্তে করে দরজা দিয়া ঢুকিয়া সামনে গেছে পরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে রে ইসলা? তারা কইছে আইতাম, কইয়া দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আইসা পরে সকলে ধরছে আলীর কিতা কইছে নবীজি, কইব কমলা আমি কি কনের টাইম দিছি, দৌড় দিয়ে লাইছি না, কনের আগে তো দৌড়। সকলে আপনি আবার যান, খেয়াল করেন পেলাম। এখন সকলে মিলল যখন আলীরে আবার ফাটাইছে, নবীজি দেখছে আলী আইতে আছে, শর্মে শরীরটা লাল হইয়া রয়েছে। নবীজি যখন আলী কাছাকাছি আইছে, এবার নবীজি ডাক দেয়া কয়, আলী বসো। সুবহানাল্লাহ কইতেন না? তখন তার দৌড় দিতে পারে না, কইছে যখন বসো, আর তো দৌড় দিতে পারে না। তো নবীজি আলী, ফাতেমা তো আল্লাহ করলে বড় হইছে, তাই কিন্তু বিয়া দেওয়ার দরকার, মতামত একটা জামাই খুঁজতে আছি, কার কাছে বিয়াটা দেই? আচ্ছা আলী তোমার কি মত? সুবহানাল্লাহ কইতেন না? ডাইরেক্ট কি এদিকে আসেন, আপনি এদিকে আসেন, ওকে সত্য কইরা কইবেন কে রে উঠছেন, কে রে, কি দরকারটা লাগছে এখান দিয়ে, অভাব সমস্যাটা কি হয়েছে আপনার? আপনি এখানে ক্ষতি করে হেন যে বইতে হইব, দেখতেছেন আমি বিরক্ত হইতে আছি, কে রে এই কামটা করতেন দিচ্ছেন আপনি? কেমনে বুঝাইতাম? এই শুরু থেকে শুরু করছি, পয়লার থেকে কইতেছেন লইলেন না, এই ছেলে চাইয়েন না, বিরক্ত করেন না, আমার সাই চাইয়া থাহে, এই কথাটা কি একবার হয়েছে? মাফে তো এবার কেমন মারণ যাবে দইরা। আর তুমি তো করে মাসাল্লাহ বালা সর্দারও যাই সময় দিয়ে দিয়া আরেক বেয়াদবি করো। তোমারে কইছি আমি শাস্তি দেবে তারে, মাফ করে দিতা, ফাও কথার লাগিয়া। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহ নবী খুব খেয়াল, আলীরে ডাক দেখো, আলীরে, ওয়ালি ফাতেমারে তো বিয়া দিতাম চাই, তোমার কি মত? আলী কয়, আপনি তো আমার গার্জিয়ান, আমার কি ঘর আছে, আমার কি আব্বা আম্মা কারো কাছে আমি যাই? আপনার ঘর রান্না হইলে খাই, বারান্দাত ঘুমাই খাই, আপনি যা ভালো মনে করেন করেন, আমার কিচ্ছু আপত্তি নাই। কয় বিয়া যে করবা, মোহরানা তো দেওয়া লাগবে, কি আছে? কয় কিচ্ছু নাই। কয় বর্মরা যে দিছিলাম বর্ষার, এটা এটা আছে। কয় যাও, এটা লয়ে বাজারও যাও, আল্লাহর কুদরত গেছে বাজারও, কিনুন না হইয়া গেছে গা উসমান। সুবহানাল্লাহ। কিন্না সেরা উসমানে হাসে, কয় কি বর্ষা ব্যস্ত নাইছেন কি রে? কয় ফাতেমারে বিয়া করাম। নবীজি দি কয় মোহরানার টেহা নিতাম, আপনি তো বাঁচলে আমার ভাইরা হইবেন, তা আমি আপনার টেহা নেই কেমনে? বর্ষাও আপনার দিয়া দিলাম, টাকাও আপনার দিয়া দিলাম, বর্ষাও রইল, ফাওয়ের থেকে টাকাও পাইলে। বর্ষা টেহা লইয়া নবীজির সামনে গেছে। নবীজি কয় কত পাইছো দাও? বর্ষা বেচ্ছ? কয়টা দাও? নবীজি টেহাটা লইয়া সমান 2টা ভাগ করছে। ভাগ করে কয় অর্ধেক হলো মোহরানা, এটা আমি ফানা, আমার জিনা, এটা আমি ফানা। আর বাকি অর্ধেক দিয়া শুধু একটা ঘর বানালো। তুমি তো হোর বাই ঘর জামাই থাকতে পারতা না, আমরা বারান্দা বলেই হইতে থাকতে পারবা? একলা একলা আসো ছিলা, শুধু একটা ঘর বাড়ালো, আর ঘরও টুকটাক জিনিস কিনো অর্ধেক টেহা দিয়া, আর বাহি অর্ধেক আমি ফানা, আমি জি ফালছি যে মোহরানার টেহা। সুবহানাল্লাহ কইতেন না?
হযরত আলী কয় আল্লাহর নবী ডাকাইয়া বিয়া পড়াই দিলেন। কত সহজ বিয়া, সুবহানাল্লাহ কইতেন না? কত সহজ বিয়া। আল্লাহর নবী বিয়া পড়াই দিয়া আমারে বললেন, আলী বউ লইয়া তুমি নতুন ঘরে যাও। আমি কম পয়সায় ছোট্ট একটা মাইঠা গড়া ভাড়া নিলাম। আমি আমার বউকে নিয়ে যখন ঘরের দিকে রওনা করলাম, নবী ডাক দিয়া কয় তুমি যাও, আমি আসার নামাজটা পড়ে আসতেছি। ফাতেমা কয় আমারে যখন ঘরের সামনে নিয়ে গেল, গিয়া দেখি দরজার এত নেশা, আমি উবুত তুইয়া ডুহন লাগে, আলী তো পুরা বেহা হইয়া ডুহন লাগে, বেড়াইত মানুষ লম্বা, আমি তো আরো বাইটটা, আমিও ডুহন লাগে বেহা হইয়া, আলিও ডুহু উবুত তুইয়া ঢুইকা গিয়া দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। খেয়াল, মাত্র 4টা জিনিস আছে। মাঝিকারার আম্মারা মন দিয়া শুনেন আম্মা, আপনার ঘরও টেলিভিশন আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, আলমারি আছে, ওয়ার্ড্রব আছে, তুলুইন্ডা বাসন আছে, ফেলা আছে, এরপরে আপনার হয় না। আর ফাতেমায় গিয়া দেখে ঘরে মাত্র 4টা জিনিস আছে। চিকন একটা বিছনা, ফাতেমায় শুইলে আলীর জায়গা নাই, আলী শুইলে ফাতেমার জায়গা না। চিকন একটা বিছানা, একটা মাত্র বালিশ, একটা মাটির পেয়ালা, আর ওই যে আপনার দেশ ডাইল যে ঘুরাইতো সাক্ষী, এই সাক্ষী আছে 1-2টা, আর ফানির একটা সামরার ব্যাগ। এটি দেখা ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে গা। আব্বা আর জামাই বিচারা পাইছে না, আমার এইরকম ঘরোয়ান্না বিয়া দিল। কত ধনী ধনী সাহাবাদি আছে, আব্বাই কি ওর কাছে বিয়া দিতে পারলো না, মনটা খারাপ। ফাতেমা বৈশা রইছে, মনটা খুব খারাপ। এমন সময় ঘরের দরজায় এসে নবী দাঁড়াইলেন। আসসালামু আলাইকুম। দরজায় দাঁড়াইয়া কয় নবদম্পতি নতুন জামাইবো, আমি কি ঘরে আসতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী নতুন, অনুমতি দিলে ঘরে ঢুকবো। আলী দরজা খুইলা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? নবীজি এবার মাথা নিচু করে ঢুকলেন। দুইকা দেখে ফাতেমা বৈশা রইছে, চোখটি ছলছল করে, যে কোনো সময় ফানি বাড়ি যাইব গা। নবীজি গিয়া কয় ফাতেমা কেমন আছো? এই কথা শোনার পরে এমনি মাইয়ার মন খারাপ। বাফে যদি জিগায় কেমন আছো, মন খারাপ কমে না বাড়ে? গাল বাইয়া তো ফানি ফরনের কথা, এমনি ফাতেমার মন খারাপ। আর নবীজি গিয়া কয় কেমন আছো? নবীজি তাকাইয়া দেখে চোখের পানি পড়ে যাবে। নবী টান দিয়া কাছে আইনা নিজের গায়ে একটা চাদর ছিল, ফাতেমারে চাদরের নিচে লই আইছে। কারণ নতুন বউ জামাইয়ের সামনে কানলে জামাই বেজ্জুতি হবে, শরম পাবে। সুবহানাল্লাহ কইতেন না? কি চিন্তা, কি নবী এটা, কি নবী? জিয়ে যদি জামাইয়ের লাগে সামনে কান্দা দেয়, তো জামাই মনে করতো না যে আমারে বোধহয় বউয়ের পছন্দ হয়েছে না, আর লেগে বাপের দেখা কান্দা দিছে। কান্দাটা যেন আলিয়ে না দেহে নবী চাদর দিয়া বগলের তলে ফাতেমারে আইন না, হাতের তলে আইন না, চাদর দিয়ে ঘুরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আবার আলীরও আর একা তো আনছে, আইনা ফাতেমার কানে কানে গিয়া কয় ফাতেমা, অনেক ধনী মানুষ আছে গো মদিনায়, তোরে বিয়া করতো চায়। আমি ইচ্ছা করলে ধনী মানুষের কাছে তোরে বিয়া দিতাম পারতাম। ফাতেমা গো, আমি তো নবী, আমি তো সব বুঝি। আমি খেয়াল করে দেখলাম তোর জামাই হিসাবে আলীর চাইতে উপযুক্ত আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঘরটার সম্পদ পাইতি না, ঘরটার ভিতরে সম্পদ পাইতি না, কিন্তু সুখের অভাব হবে না, সুখের কোনো ঘাটতি নাই। তাইলে বোঝা গেল সম্পদ আর সুখ এক জিনিস না। কোটি কোটি টাকার মালিক দেখবা ঘর সুখ নাই, রিক্সা চালাইন না বেড়ার ঘর হুদা সুখ আর সুখ। এই কোটিপতির বউয়ে বাই খাইয়া ঘুমাই রইছে, হেতে লইয়া লইয়া খায়। আর রিক্সাওয়ালার বউয়ে বাদ বাইরা
লগে দিয়া বাতাস করে, আর চোখ ও কপালের ঘাম গোলা শাড়ির আঁচল দিয়া মুইসা দেয়। কুটিপতি চাকরানিরে দিয়া ভাত খাওয়ায়, চাকরানিরে দিয়া বিছনা করায়, আর রিক্সাওয়ালা তার বউয়ে ভাত বাইরা দিয়া আপনি তো গাইন গেছেন গা কই আসে নিজের আসল দিয়া আমরা বুচ্ছা দেয়, লগে দিয়া খেলিয়া বাতাস করে। সুবহানাল্লাহ কইতেন না? দেখো আর দিও না, না 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 মাথাটা আপনি খান, কত তুমি খেতে না আপনি, কি শান্তি রে ডা। আর কোটি কোটি টেয়ার মালিক বেডি এক গুল, বেডা এক গুল, ওই কাল লগে কি তা করে কি। নাউজুবিল্লাহ কইতেন না? সুখ দেহার নাম সুখ, সম্পদের নাম সুখ না, সুখ সাংঘাতিক জিনিস। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো মুশতাক ফয়েজি হারাই যাবে, থাকবে না দুনিয়ায় সারা জীবন। সেই দিন মনে পড়বে কথাগুলা, আমি যে কথাগুলা বলছিলাম। কলজার টুকরা যুবক রে, তোরারও দুইটা কথা কইছি, মুরব্বী বাবারা আপনারারও দুইটা কথা কইছি, পর্দার আড়ালের মায়েরারে এখন কয়টা কথা কইলাম। এটি মান্না মান্না চললেন। ৩৬ বছর আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মসজিদের ভিতরে মাহফিল হইতে পারে, লোক সংখ্যা কম হইতে পারো, কিন্তু খেয়াল করে আমি মুশতাক ফয়েজি খেয়াল করে দেখলাম তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিল্লা কুতুর দোয়া করাম, পাশেই কবরস্থান, এই পার্শ্বে মসজিদ। আমার এলাকাটা বড় পছন্দ হয়েছে মাশাআল্লাহ। তারার অনেক জায়গা জমি আছে, যদি আমার একটু দূরে এইটার বলা জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর একটা জায়গা, মাঝি কারা, মাঝের রাস্তাটায় আপনার দুই ঘাসের বাড়ি ঘর গোলায়, কবরস্থানটায়, মসজিদরায় মাশাআল্লাহ সুন্দর একটা জায়গা হয়েছে। এই কবরেও শুয়ে শুয়ে আব্বা আম্মায় কান্দে। আর যা সবাই মিল্লা, যার আব্বা নাই আম্মা নাই, যারা আছে যার নাই, সবাই মিল্লা আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। যার নাই তারার কবর যেন জান্নাত হয়, আর যার আছে তারা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়, বলো আমি। মাঝিকারা, দক্ষিণ পশ্চিম পাড়া, বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৮ এপ্রিল রোজ মঙ্গলবার দিনভর আকাশে ছিল মেঘের ঘন ঘটা। সকালবেলা কাল বৈশাখী ঝড় অনেক জায়গায় সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। আমি অনেক বছর পরে এমন ঝড় দেখেছি। সজাগ ছিলাম তো, সকালবেলা ঘুমাই, কিন্তু আজকে ওই সময়টা সজাগ থাকার কারণে আমি বাড়ির বারান্দায় জানালার পার্শ্বে দাঁড়িয়ে আমি দেখেছি ঝড় তুফান কাকে বলে। অনেক কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। আমি কনফিউজড ছিলাম, আমি দুদুল্যমানতায় ভুগতেছিলাম যে আজকে মাহফিল কি হবে কি হবে না। আমি আমার পিএসকে বারবার জিজ্ঞেস করতেছি, আবির ভাইকে ফোন করে জিজ্ঞেস করো এটা কি সম্ভব। তো ওনারা ডিটারমাইন্ড, ওনারা একেবারে অটল অবিচল যে বৃষ্টি হোক তুফান হোক মসজিদের ভিতরে হলেও আমরা মাহফিল করব। এর আগে একটা ভুল বুঝাবুঝি গেছে। আমি নিজের হাতে লিখে দিয়েছি ২৬ তারিখ মাহফিল, আর আমার ডায়েরিতে লিখছি ২৮ তারিখ। ২৬ তারিখ তো আবার আরেকখানো ডায়েরিতে যেহেতু ২৮ তারিখ লেখা, ২৬ তারিখ আরেক জায়গায় দিয়ে দিছি।
তা আপনাদের এখানে না দেওয়াতে একটা বদদোয়ার তলে পড়ে গেছি গে হেবা ফিল্ড তুফানের লেগে করতাম পড়ছে, কিন্তু এরা আমার অনাকাঙ্ক্ষিত ছিল আমার জীবনে। আমির ভাই আমার সম্পর্কে জানে, ইসমাইল জানে, আমার মামুন আছে জানে। আমি কোনো দিন যদি একটা উঠানেও মাহফিল দেই, আরেকজনে যদি 1 কোটি টাকা দেবো এটা বাদ দিয়ে আমরা দিয়ে আলাম, আমার জীবনে আমি এই কাজটা করি নাই, কোনো দিনও করি নাই। কিন্তু আমার এত লজ্জা লাগছে যে নবীনগর আমার এত কাছে, মাঝিকারা কতবার আসলাম, মুরব্বীরা এসে দাওয়াত দিয়ে গেল, এটা হইল কি? এটা এত এমন ভুল, এটাই প্রথম যে ডায়েরিতে একরকম, কাগজে লেখা দিছি আরেক রকম। অস্বীকারও তো করতাম পারি না, আমার হাতের লেখা দো। তা যাই হোক, এটার ভিতরে নিশ্চয়ই আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন, আমার জন্য শিক্ষা রেখেছেন। আমাকে আরও সতর্ক হইতে হবে, কারণ একটা প্রোগ্রাম কেন্দ্রিক অনেক কাজ, এটা আমি বুঝি। আমার তো প্রতিদিন মাহফিল, আপনাদের তো বছরে একবার। সুতরাং এই অনাকাঙ্ক্ষিত ভুলটুকুন আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার অনুরোধ। বন্ধুগণ, যেহেতু জায়গাটা ছোট, আমরা সাউন্ড কম, কার ভিতরে শোনা যায় না, হ্যাঁ ক্লিয়ার বোঝা যায় না, না? ও আমিও লড়ছি যে, আচ্ছা ওখানে আর লড়তাম না। হ্যাঁ ঠিক আছে। কি এসি ছেড়ে দিবে? গরম কি বেশি? এসি লাগবে না তো, গরম নয় তো। জানালাগুলো খুলে দেন, এসি লাগাই দিলে আওয়াজটা প্রতিধ্বনি হবে, তখন আর বসতেই পারবেন না, শুনতেই পারবেন না। আমি চেষ্টা করব কাছে থেকে বলার জন্য। আমি আবার ওই লইরা লইরা কথা কই যে সাইডোফাইল সাইজে, তখন মাইক আমার তো দূরে জায়গা, আবার যেন না যায়, আমি শক্ত করে এক জায়গায় বইয়া থাকব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমেন। তোমরা কি এমন করবা? তোমাদেরকে 2বার ডাক দিছি আমি। তুমি মোবাইল ধরছো কেন? এদিকে ঘুরে বসো, এদিকে তুমি এদিকে আসো, সামনে আসো, সামনে তুমি আসো, এদিকে যাও, এদিকে গিয়ে আমার দিকে ফিরে বসো, তুমি আরো আসো, এদিকে আসো। এই আরো জায়গা দাও, লোকজনকে জায়গা দাও। মোবাইল পকেটে ঢুকাও। এমনি বেড়া ভিতরে মাহফিল, এরপরে আবার গিয়া সাউন্ডের সমস্যা, বিরক্ত করো না। সকলের সেতুইটা রয়েছে, ঘটনা ঘটাইলেই পরে। মোবাইল টোবাইল বন্ধ করে, মোবাইল বন্ধ করে একবারে খরগোশের মতো কান খাড়া করিয়া মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবা। এই কম মানুষের মাহফিলে আমি পছন্দ করি, বেশি মানুষ হইলে বুঝাইতে কষ্ট হয়। কম মানুষের মাহফিল প্রাইভেটের মতো। এই আমরা যেন কথা না বুঝি, এর লেগে কিছু ফলাফাইন বাইরে শয়তানি করতে আছে, চিল্লি করে। হুজুরে ইমাম সাহেব হুজুরে ওই যে দেখছেন কেমনি চিল্লা। একজনে যাও সুইটটা দিয়ে মার কাছে দিয়ে এত ছুটু এখনো দরকার নাই, তার ওয়াজ লাগবে না, তো হইতে লাগবে। একটা আওয়াজ যেন এখানে না আসে বাইরের, বাচ্চাগুলোকে সরাই দেন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, নিরিবিলি একাকী। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, এর ভিতরে অনেকে আবার হজ করতে গেছেন। হিরণ সাহেব, উনি গেছিল আমার দাওয়াত দিতে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান, ব্যস্ততার কারণে, সংসদ চলার কারণে এর চাইতে আরও গুরুত্বপূর্ণ কাজ ওনার আছে, বিধায় উনি আসতে পারেননি। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল খায়ের ভাই, উনি অসুস্থ ঢাকায়। সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই শিশু মিয়া, উনিও আজকে ওয়াজ করেছেন আমার আগে। আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এলাকারই কৃতি সন্তান
হযরত মাওলানা এম ইসমাইল হুসাইন কথা বলেছেন মাগরিবের পরে। হযরত মাওলানা মুফতি শেখ আমিরুল ইসলাম বাজিতপুরি উপস্থিত আছেন। নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং যিনি নবীনগর পৌরসভার মেয়র হিসাবে নির্বাচন করতে চান, জনগণের খাদেম হতে চান, জনাব মাসুদ রানা, জনাব সাইদুল ইসলাম শরাফ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমার পাশে বসা আছেন, যার কারণেই মূলত আমার এখানে ছুটে আসা, নবীনগরের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, আমার প্রিয় ভাই জনাব আমির হোসেন সাহেব, উপস্থিত মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মোল্লা উমর জামি, খতিব এই মসজিদ, অত্র মসজিদ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না, একটা বিল মতো ইনশাআল্লাহ। তা আমার তবিয়ত, আমার সম্পর্কে আপনারা সবাই জানেন, এদিক সেদিক তাকাইলে আমি কথা বলতে পারি না। এটার জন্য আমি আবার ডাক্তারও দেখাইছিলাম। ডাক্তারে কইছে এই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা শ্রোতা তারা যদি আপনাদের সহযোগিতা করে তাহলে আপনারা একটু শান্তিতে থাকবেন, নাহলে আপনার জীবনের অশান্তি এটা থাকবে। আপনারা যারা এখানে আছেন, ছোট্ট সোনামণি, আয় ছেলেরা, তোমরা ওই সিফারা তো দুইজন রুহ, ওই যে ওইদিকে ক্যামেরার ওই দিক দিয়ে, হ্যাঁ ফ্রন্ট সাইড বুঝবো নিতেন দি, সামনে সামনে, উনি ইংরেজিতে কইছে তোমরা সামনে আইও, এদিক দিয়ে সাইড পাবো। আমি আল্লাহকে আগুয়া বইছি, আমি যদি, হ্যাঁ শিওর 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 শিওর, আমি আগেই বলতেছিলাম। জি এদিকে চাপেন, এই জায়গা দেন, যারা আইতে আছে লোক আইব তো, মনে করেন না যে আপনারা লোক আইতে যায় যে আই পড়ছে, আমার লোকজন রাত করে না, আমার শুরু হয়েছে, আসেন মাশাআল্লাহ। হ্যাঁ আমরা পারস্পরিক কথা বলবো, মোবাইল বন্ধ করার কথা বলা হয়েছে না, বলা হয়েছিল, কথা কেন বলা হয়েছিল, তো কথা শুনো না কেন, পকেটে ঢুকাও, কথা শুনতে হবে না, কথা না শুনলে কেমনে হবে? আপনি আরো একবার না আমরা আমরা দো আয়ো, তোমরা আরো একবার লুকে ফিসে লুক জাগাও না, হ্যাঁ মশলা করে কাছে পড়ছে, ভালো আছে, আমার সুন্দর হয়েছে, হ্যাঁ শব্দ হবে না, কোনো শব্দ নাই, এই সবাই আমরা একটু মনোযোগের সাথে চুপচাপ, শ্বাসও হালাইতে হইবা যে আস্তে আস্তে, বাইরে গিয়া জোরে শ্বাস হালাই দিবেন রাস্তা ফেরুইয়া, তখন কোনো মতে জানডা বাসাই রে, নাকটা বাবাইয়া আমিন কর, জোরে আমি আস্তে আস্তে বলবো যেন আপনারা শুনতে সহজ হয়। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, লোক কম না বেশি এটা আমরা চিন্তার দরকার নেই। নবীজি হইল বক্তা, বক্তাকে কথা কয়ে, বক্তাকে শ্রোতা হইল একজন, সুবহানাল্লাহ বলবেন না? আহারে আবার পিছন দেখো, তোমারই তো বলতেছি, এতবার পরিবেশ করে সারলাম, তুমি আবার ওর হাতে ধরছো কেন? বিরক্ত করা যাবে না। নবীজি বক্তা কি ছোট না বড়? এরকম বক্তা কি পৃথিবীতে আসছে আর আসবে? উনি বক্তব্য রাখতেছেন, শ্রোতা কয়জন? শ্রোতাও আবার হেরম,
শ্রোতা হইলেন আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মুশতাক ফয়েজি, কি আর বক্তা। শ্রোতা যা আছে অনেক বেশি, এত লোক লাগে না তো। মাঝিকারাকে পাল্টে দেওয়ার জন্য, পরিবর্তন করে দেওয়ার জন্য এত লোক লাগে না, এর চাইতে কম লোকও পারে। যদি আমরা দীপ্ত শপথ গ্রহণ করে নিজেরা তৈরি হই আর সমাজকে বদলে দেই। সুবহানাল্লাহ বলেন। সমস্যা হইল বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে, ভাই এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে লোক সংখ্যা এত ফান চাইতে গেতেন, শুধু আমার ফেল চাই থাকতেন না কইলা। এবার আর সুহে চায়, কিতা করে, কিতা কোন ইচ্ছা কইরা চায়, এত টান করেন কিতে ডাইরেক্ট আমার ফেল চাই থাকে। বাংলাদেশে এবং পৃথিবীতে লোক সংখ্যা আগের চাইতে কমছে না বাড়ছে? ওখানে মনের তো কইবেন, আমি জিগাইছি দেখা না। শান্তি আগের তে বাড়ছে না কমছে? টাকা পয়সা কমছে না বাড়ছে? লোক সংখ্যা বাড়ছে, টাকা পয়সা বাড়ছে, বাড়িঘর সুন্দর হয়েছে। বাড়িঘর এই পুরা মাঝিকারেরই তো বাড়ি ঘরে আসিল না, জলায় না আসিল, খেত আসিল, জমিনে ছিল, এটারে খেত করে। তো এটা এখন ফাঁকা রাস্তা হয়েছে, মসজিদ হয়েছে, ওই পাশে কবরস্থান, জায়গার দাম বেড়ে গেছে। তাহলে কি হইল রেজাল্ট? সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে। মানুষের সংখ্যা বাড়ছে, টাকার পরিমাণ বাড়ছে, কিন্তু মানুষের শান্তির বদলে মানুষের অশান্তিও বাড়ছে। ঠিক কিনা? কেন? আমরা তো মনে করি বাবা মোবাইল নিয়ে গুতাগুতি করো, এটা আমার দিকে চাইয়া থাকে, এতবার কম লাগে না একটা কথা, তুমি কি আমার শত্রু? তো কইলাম 3বার 4বার মোবাইল নিয়ে হাতারে ধমক বেড়াই দিলাম, এরপরে তুমি আবার মোবাইল লইয়া গুতাগুতি করতে আসো। তো ওয়াজটা কখন হইতো? ওয়াজ দহন হাঁপতেন, এবারও আবার মোবাইল দইটা রেখে আবার চায়। এটা ফকটও লড়না করতে কেউ নিত না তো আপনার মোবাইল, এটা আছে, এটা সকলে দেখছে তো আপনার যে একটা মোবাইল আছে। একটু মনোযোগ দেন, খেয়াল করেন। এই বৃষ্টি বাদলার ভিতরে কষ্ট করে আইছেন, তো বিরক্ত করলে লাভ কি? মন দিয়ে শুনলে না লাভ। তাইলে লোক বাড়ছে, টাকা বাড়ছে, বাড়িঘর সুন্দর হয়েছে, কিন্তু শান্তি দূর হয়েছে। শান্তি কি বাড়ছে না কমছে? কারণ কারণ হইল আমরা রে মানুষে মানুষ কয়, আসলে কিন্তু আমরা মানুষ না। আপনারা বোধহয় রাগ হয়ে গেছেন গাছে, হুজুর এত বড় কথাটা কইল। আমি কি আপনারা কইছি? আমরা কইছি। আমরা, আমরার ভিতরে আমি তুমি মিললে হইল আমরা, তো আমিও তো আছি। আমরারে মানুষে মানুষ কয়, কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর এত বড় কথাটা কইলে, হ কইলাম তো, বুঝি তো কইছি, ঠান্ডা মাথায় তো কইছি, স্বেচ্ছায় সজ্ঞানে কইছি। আমরা মানুষ বলতে কি বুঝি? চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, পাও আছে, হাঁটে, কথা কয়, খায়, আমরা এটারে মনে করি মানুষ। না, এটা মানুষ না। মানুষ কারে কয়? যেটা পশু না, এটা হইল মানুষ। সুবহানাল্লাহ বলেন না? কুকুর, এটার জীবন আছে নাকি নাই? ছাগল জীবন আছে নাকি নাই? মশা জীবন আছে নাকি নাই? মানুষ জীবন আছে নাকি নাই? এই জন্য কয় প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? মানে হচ্ছে মনুষ্যত্ব কারে কয়? এই মানুষের গুণ যদি মানুষের ভিতরে না থাকে, নাক কান চোখ মুখ কথা কয় আডে, এটা দিয়া মানুষ হবে না। এটা পশুর চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা। এই ছেলে, এই ছেলে, এদিকে এসো। দুজনের দিকে যেখান থেকে উঠতে গেছো, নয়
দুজন হ্যাঁ ওইদিকে আসো হাতারে কোন জায়গাতেই তো জায়গার যা তা মনে করছো অন্য হুজুর মসজিদে দেখে মনে করো সরসামরা থাকতো না সিফা দেয়া বইয়া থাও লড়াচড়ি মনে করছে মসজিদে কিছু কইতাম না মসজিদে আরো ফিরতে সুবিধা দৌড়াইয়া দৌড়াইয়া বাগদা পারতাম না দরজাটি বন্ধ করে লাইলে আউলাফা তারিফি লড়াচড়া নাই গভীর মনোযোগ অনেক কষ্ট হয়েছে মাহফিলে আসতে তুফান যেমন আপনার এগুলো আমার এগুলো দইছে গাড়িটা বার করতে আমাদের গ্রামের রাস্তা ভালো না গাড়িটা বার করতে অনেক কষ্ট হয়েছে আইসি যখন আমরা সকলে মিল্লা জান্নাতরা কই আস যে বিছেটা বার করাম জান্নাতের দরজা দিয়ে খেলাম মাহফিল শেষ ফেরেশতারা আপনারা ডাক দিয়া কইব আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম সুবহানাল্লাহ বলবেন এমন একটা জিন্দেগি দরকার আছে না সবাই কোন আমিন কোন কথা বলতেছিলাম মশারও একটা জীবন আছে মাছিরও একটা জীবন আছে পিঁপড়ারও একটা জীবন আছে পিঁপড়ারে মানুষ কয় না ছাগলরে মানুষ কয় না গরুরে মানুষ কয় না আপনাকে আমিকে মানুষ কয় কেন আমরা গরু না আমরা ছাগল না আমরা কুকুর না আমরা আশরাফুল মখলুকাত কি দিয়া বিবেক দিয়া সুবহানাল্লাহ কইতেন না কুত্তায় যা করে আমরাও যদি তা করি তা আমি মানুষ হইতাম কে কুত্তায় যা করে আমি মুশতাক ফৈজিও মনে করেন তা করি তো ফলাফেলে কি তা কয় তুই একটা ফসু ইসত বেড়া জানোয়ার কর আপনি শুধু বাচ্চারে ধরো গরুর মতো ফিরতে আসেন আপনার মায়াইয়া কি কয় তুই আমার ঘরে একটা গরু হইসত সুইটারে এমনি মারে মায় আপনার মায় আপনারে কইছে আপনি গরু হইছেন না স্বভাবটা আপনার গরু এর লেগে আপনার মায় কইছে তুই একটা গরু হইস ফোরা ফারেন না প্রত্যেক দিন আপনার ফিডে সারে শেষ পর্যন্ত সেইতে একদিন কইছে তুই একটা গাধা হইস তে কোনো গাধা হইছে না গাধার চরিত্র তার মাঝে আছে গাধায় কোনো কিছু মনে রাখতে পারে না আপনিও কোনো কিছু মনে রাখতেন পারেন না লেগে আপনারা গাধা কইছে আচ্ছা আল্লাহ কি কয় সারে কি কয় মাই কি তা কইতে পার আল্লাহ কি কয় আমরা শোনার দরকার আছে নিও আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় শুনো 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 নবীনগরের মানুষ মাঝিকারার মানুষ শুনো 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 আমরা বলি জি আল্লাহ বলেন কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তারে মন দিছিতে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তারে চোখ দিছিতে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তারে কান দিছিতে শুনে না আমরা কই মা এটা আবার কি মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তে কি মানুষ নি আল্লাহ কয় আমি কি তারে মানুষ কইছিনি উলাইকা কাল আনআম তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ তে কি জানোয়ার আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা দোয়া হবে এখন একটা লোক অনুগ্রহ পূর্ব দোয়া না করে যাইয়েন না সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না এক মাহফিল মনে কইরেন না অহনো আকাশ মেঘ দি গইরায় কিন্তু আল্লাহ আপনারা কি একটা সুযোগ দিছে না এই যদি মেঘ থাকতো তো আইতামে পারলাম না আইতাম পারলাম ও মেঘের লেগে বাড়ি হইলাম না ওই আল্লাহ যে সুযোগ আলহামদুলিল্লাহ কোন না কেন একটা লোক যে হুজুর এই মসজিদ কিসের মসজিদ মসজিদরা সুন্দর হয়েছে হ্যাঁ দোতলার ছাদ করবো করণ তো দরকার ফিলার করে লাইছে
ফিলারও করছেন না, মানে দোতলার কাম ধরবো আর কি। কেউ আসেননি এখনো? জি হুজুর ইনশাআল্লাহ আমি এই দোতলার ছাদের জন্য ইট লাগবো, রড লাগবো, সিমেন্ট লাগবো, বালু লাগবো, রাজমিস্ত্রি খরচ লাগবো, আমরা তো আমরাই করণ লাগবো। আমি ইনশাল্লাহ হুজুর 1 টন রড এই দোতলার ছাদের জন্য, লড়াছড়া করো না, আমি ইনশাল্লাহ 1 টন রড দিয়া দেব। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন? 1 টন রড তখন না, যখন কাজ ধরবো তখন দিবেন, সুবিধা মতো দিয়েন। কাম লাগবে 6 মাস পরে দিয়েন, কাম লাগলে আমির ভাইয়ে বাহি আনবো, আপনারা 6 মাস পরে এটা হাদিয়া দিবেন। 1 টন রড দেউন না, একটা লোক আমরা ভিতরে ওইতেন পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ অনেকের ছেলেরারে বিদেশ পাড়াই রাখছে, তারার লেগে 1 টন রড কোনো টেহা না। আল্লাহ তুমি কবুল করো, আমি মন থেকে দোয়া করে দিয়া যাই। আসেন নি একজন? পারবেন নি? 1 টন রড পারতেন না? নাই পারবে? 1 টন রড বেশি নাও, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতে মসজিদে না দিবে, জান্নাত আল্লাহ ঘর বানাই দিবেন, আল্লাহর ওয়াদা। আসেন নি একজন? 1 টন রড নাই, 1 টন রড পারতেন না? যে ঠিক আছে হুজুর আমি 1/2 টন রড দিয়া দেন, অর্ধেক, 1 টনের অর্ধেক। 1 টন যদি 1 লাখ হয়, 1/2 টন 50,000। আসেন নি একজন? হ্যাঁ যাবারা দেউনটা কিতা করছে? না ঠিক আছে, অসুস্থ। এটা তো এখন কি এবারও তো নাই, এবারের পক্ষ থেকে কন্যা আছে। এখন আসেননি কেউ 1/2 টন? আচ্ছা সেটা যেটা দিব আমরা উপস্থিতির ভিতরে আমরা যেটা দেব এটা। হেবারা যেহেতু অসুস্থ, আমরা দোয়া করাম আল্লাহ সুস্থ করে দেব। এবারে হেবারটা তো দেওয়ানের দিবই। এই অর্ধেক 1/2 টন রড দৈন্য আসেননি কেউ? নাই? আচ্ছা বুঝছি। এই 20 বস্তা সিমেন্ট দিবেন একজন দাঁড়ান, যেহেতু আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 20 বস্তা সিমেন্ট 1010 টাকা লাগবে। 20 বস্তা সিমেন্ট নাই? হ্যাঁ মাশাআল্লাহ। আমির হোসেন ভাই আমার ভাই, আমার হৃদয়ের ভাই, জনগণের খাদেম হইতে চায়, নবীনগরের মানুষের খাদেম হিসাবে কবুল করো আমার ভাই। উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। 2 নাম্বার কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, সুন্দর চেহারা মাশাআল্লাহ, সুন্দর চেহারা। মাওলা রব্বে কারীম আয় আল্লাহ, নুরুল ইসলাম ভাই 2 নম্বরে দেবে 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও প্রণামী। নগদ উনি 5,000 টাকা দিছে, আর 20 বস্তা সিমেন্ট হইতে যা লাগে বাকি রামির ভাই জানাইলে উনি দিয়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। 3 নম্বরে কে আছেন? 20 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দেবো আল্লাহ, মসজিদার লাগিয়া 3টা দোতলাটা করবো আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন? 20 বস্তা সিমেন্ট পারবেন না একজন? 20 বস্তা সিমেন্ট নাই? 20 বস্তা সিমেন্ট দেন আরেকজন নাই? ও বৃষ্টির ভিতরে মাহফিল হইছো, মসজিদের ভিতরে বই আমরা কথা শুনতে আছি। আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। পারবেন না একজন? মেয়র সাহেব দিব 1/2 টন রড, 1 টন তারা আশা করে। হ্যাঁ এবার নানান জায়গায় দেওয়ান বাগান
মাহফিলও দিছে তো আর কি তা করতে পারে কি জান দিয়া লাগবে আমরা মেয়র প্রার্থী কি নাম না ভাইয়া মাসুদ রানা ভাই উনি মাহফিলও টেহা দিছে আবার মসজিদের জন্য মাসুদ রানা ভাই উনি দেবেন 1/2 টন রড বলেন মারহাবা মাশাআল্লাহ 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 ভদ্র মানুষ মাওলা রব্বে করিম আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দাও মসজিদ মাদ্রাসার সাথে লাগিয়া থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কনামি মাশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট ওইনারা হইতেন না 20 বস্তা পারেন না যে হুজুর 10 বস্তা সিমেন্ট দেব কে আছে 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ বাচ্চু ভাই না বাচ্চু ভাই উনি দেবেন 10 বস্তা সিমেন্ট বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বাচ্চু ভাই দিল 10 বস্তা সিমেন্ট হয়ে গেল 50 বস্তা আল্লাহ সবাই মিল্লা কিছু কিছু করলে তো হয়ে যায় আরেকটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট আরেকটা কি আছে 10 বস্তা সিমেন্ট অনেক সিমেন্ট 5,000 টাকা না হইলে 5,500 টাকা এরকম হইব আর কি তো এত এমনি কি মসজিদ করণ যাব আসেননি যে মাশাআল্লাহ 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 বলো আলহামদুলিল্লাহ আরে অসহায় মানুষ রে চোখে দেখে না দেখছ তোমরা চৌখলার আইস দাও আর হেবাড়ায় 500 টাকা দেয় চোখে দেখে না অসহায় মানুষ লাভ দিয়া দাঁড়াই গেছে ওই যায় মানে না থাকলে তো আরো দিত আমার ভাই উনি দেবেন 500 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট আমাদের কত বস্তা হয়েছে 50 বস্তা আরেকজন যেন 10 বস্তা আল্লাহ তো মসজিদরা করণ লাগবো না মাশাআল্লাহ জনাব আবু জাহের সাহেব আয় আল্লাহ উনি দেবেন 10 বস্তা হয়ে গেল 60 বস্তা মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমারে মিলাই দাও 10 বস্তা কি নাম আয় তন্ময় সামর্থ্য আরে সামর্থ্য আছে সকলে তোমার টেহা আছে তুমি লইয়ে বইয়ে থাকবা কি হ্যাঁ আপনারা কি তন্ময়ের 10 বস্তা সিমেন্ট মানে না 20 বস্তা 1/2 টন রড দিয়া দাও আল্লাহ দিব হ্যাঁ আমি তো আবার 1/2 টন কইছিলাম আরে ফাললে দাও আল্লাহ দিব সামর্থ্য থাকলে দাও এটা গরিব ওইটা না মসজিদও টেহা দিয়া কেউ গরিব হয় না ও আমি কইছি তুমি দিয়া দেহ দেখবা আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইটা পারতাম ফারবানি তর্কাতর্কির বিষয় তুমি ফারবানি 1/2 টন রড দিতে বিলে না পারতাম না শেষ এটা কি তর্কাতর্কির বিষয় নাকি তুমি ওখানে জিততাছ 10-এর জায়গা 20 দিছি এটা কি তর্কর জায়গা মসজিদও দিলে বাবা লাভ হইব না দিলে নাই তুমি যা পারবা তাই তো কইবা আচ্ছা মাশাআল্লাহ ও দিবে কি নাম তন্ময় তোমার সামর্থ্য আছে সকলে হাসি খুশির ভিতরে কইতে আছে তুমি যেটা ফাট্টাফাট্টি দিয়ে গেছো তুমি যদি মনে করো যে হুজুর ইনশাল্লাহ আমি 1/2 টন রড দেওয়ার আল্লাহ সামর্থ্য দিছে মসজিদ হয় না দেবা আমারও তো আর দিতা না আমি যে মেহনত করতে আসি তোমরা মসজিদের লেগে দো তো ফাললে দিবা সকলে কি আর সমান দিয়া পারবো তো তারা আবদার করছে আমির ভাই আবদার করছে যে হুজুর পারবো তো তোমার লোকের সম্পর্ক আছে কইছে দিলে দিবা না দিলে নাই তুমি এটারে পারবা আচ্ছা যাও আপনারা পারলে লই জানো তাই
আচ্ছা, সে 20 বস্তা সিমেন্ট দেবে, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সাইডিয়ার বিষয় হয়ে গেছে 80 বস্তা। মাশাআল্লাহ। আর আপনি ওইতো না কই ধরে ফ্যাস লাগান, হাতে আমার লোক তর্কাতর্কি শুরু করছে। আপনি কোন ওইতো না, হাতে গিয়ে তর্ক করে। মসজিদের সভাপতির ছেলে 10 বস্তা দিলে মাশাআল্লাহ 2 তালা ভালো হইব, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা এই রতন ভাই কইছে, আর মাসুদ রানা ভাই কইছে 20 বস্তা দিতেন, পারবেন? 10, ঠিক আছে। কি নাম? চানমিয়া সাহেব, উনি দিলেন 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 90 বস্তা। মাশাআল্লাহ, বলেছি আমরা, বলেন মারহাবা। আর কে আছেন 10 বস্তা? মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, অনেক লক্ষ্মী ছেলে। মাশাআল্লাহ, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও। এই ফলাফাইন এরকম শৈল বানাইবা না, ঠিক আছে? মুসলমানের ফলাফাইন হবি বেড়া বাঘের বাচ্চা। তোরা ডাইল বিল খাইয়া হুগাইয়া মসুইচ ইয়রি সত্তর এরকম তার মতো মোমেন নিনাম। এই মোমেনের মতো হইবা। হিন্দু মিন্দু কাছে করা 15 পৃষ্ঠা পড়লো আলিগন মানা সামনে দিয়ে। আমার আদরের মোমেন, হ্যাঁ, সুন্দর করে চলবা। দেখি আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মোমেনে দিছে 10 বস্তা, হয়ে গেল 100 বস্তা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আজ আর কে আছেন 10 বস্তা আছেন? আর 10 বস্তা দৈন্য আছেন? 10 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননিও 10 বস্তা? আচ্ছা, 10 বস্তা না পারলে 100 বস্তা হয়েছে আমরা। হ্যাঁ, 5 বস্তা দিবেন একজন দাঁড়ান। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা। মাশাআল্লাহ। কি নাম? নাম বলো না। রিয়াদ হাসান, ও দিল 5 বস্তা। আমরা আল্লাহ আল্লাহ করে দিয়ে এটারে 150 বস্তা বানাইতে পারি। সবাই করো আমিন। রাজমিস্ত্রি শফিক ভাই, ওনার ছেলে ইন্তেকাল করেছে, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 15। মারহাবা কয় না? আমি এটা মনে মনে নিয়ত করছিলাম 50টা বস্তা যদি হইতো তো 15 বস্তা হয়ে গেছে। কিন্তু আর কয়েকজনে দিলে ইনশাল্লাহ আমরা এটারে 50 বস্তা করে। আর আছে নিগো 5 বস্তা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5টা বস্তা সিমেন্ট আছেন একজন? নাই। মাশাআল্লাহ। কি নাম? কবির হোসেন ইমাম সাহেব। মাশাআল্লাহ, এক মসজিদের ইমাম সাহেব। আমার ভাই দিনী ভাই কবির হোসেন, কয়টি বেতন ভাই ইমাম, কিন্তু মন্ডায় দোকানদের দিত মনে কয় আমার ইমাম ভাই। উনি দিলেন 5 বস্তা সিমেন্ট, হয়ে গেল 20 বস্তা। বলো মারহাবা। আর মাত্র 6টা লোকে 5 বস্তা করে দিতে পারবা। তারপরে সিমেন্ট লইয়া ঘুরবা, নামাইন না পাইতা না। মাশাআল্লাহ। কি নাম? আমার কলজার টুকরা কাউসার, যুবক মানুষ, ছোট্ট মানুষ, তে নিয়ত করছে 5 বস্তা সিমেন্ট দিব, হইয়া গেছে 25 বস্তা। আর মাত্র 5 জন। ধন্য মায়ের ধন্য সন্তান। কি নাম? আমির হামজা। ইসলামের বীর পুরুষ আমির হামজা ইটালি যাইতে চায়, যাওয়ার ব্যবস্থা করে দিও। আমার আদরের আমির হামজা, উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 30 বস্তা। বলো মারহাবা। আর মাত্র 60 জন। আর মাত্র 60 জন। হ্যাঁ, কে? আব্দুল হামিদ হান্নান। আব্দুল হান্নান ভাই, উনি দিলেন 5 বস্তা, হয়ে গেল 35 বস্তা। 35 না? হ্যাঁ। আর মাত্র 3 জন। রাজীব 10 বস্তা। এই তো মাশাআল্লাহ ভদ্র ছেলে। আরে বেড়া
থাকলে না দিবে। তোমারে মানুষে আবদার করে কোন সময়? যখন তোমার কাছে আসছে। আবদারে দাম দিবা, তাহলে আল্লাহ তোমারে বাড়াই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে রাজীবে 5 বস্তা দিতে কইছিল, আমির ভাইয়ে যখন কইছে 10 বস্তা দাও, আচ্ছা জান আপনি যখন কইছেন 10 বস্তায়, এইটা হইল সৌন্দর্য। আছে দিব, না থাকলে নাই। যার নাই তারে আমরা দেব, যার নাই সমাজের হগলে মিললে আবার তারে দেব, যার আছে তে আবার দিব। এটা তো নিয়ম। মারহাবা বলেন। মাশাআল্লাহ 10 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র একজন। কে? ইমরান। কয় বস্তা? 5 বস্তা। ইমরানে দিছে 5 বস্তা, হইয়া গেল 50 বস্তা। বলো মারহাবা। কেডা বিদেশ তাইছে? কেডা? আলেক। হ্যাঁ, তোমার আব্বা কি নাম তোমার? হ্যাঁ, আরে তোমার নাম, তুমি নাম করতে পারো না? শুকুর মিয়া। উনি দিছে 5 বস্তা, হয়ে গেল 55 বস্তা। আলেক ভাই কত? 10 কয় 5। আলেক দেব 5 বস্তা, হয়ে গেল 60 বস্তা। মারহাবা কইতেন না? দেখছেন, 10 মিল্লা কাজ করলে এতে লস নাই। অহন যদি আপনারা 8 জনে কর যে হুজুর 60 বস্তা যেহেতু হয়েছে, প্রত্যেক দিন তো আর মাহফিল হইতো না। আমরা তো এমনি দেমে, আপনারা তো দিবেন। মসজিদ কি আরেকবার ইয়ে করে দিব? আমরা 8 জনে আরো 5 বস্তা করে দেন, তাহলে এটা 200 বস্তা হয়ে গেল। আল্লাহ করলে আল্লাহ ফারে তো, আল্লাহ ফারেন এমন কোনো কাম নাই রে। আর আছেন নি একজন 5 বস্তা? হ্যাঁ, শামসু কত? 5 বস্তা দিবা? শামসু দিছে 5 বস্তা। সামনে তুমি দিবা 5 বস্তা কিনা? আলামিনা 5 বস্তা। 10 দিত ক 5। আচ্ছা, আলামিনে দিব 5 বস্তা, হইয়া গেলে 65 বস্তা। আর কে আছে? আর কে আছেন 5 বস্তা? আল্লাহ মাশাআল্লাহ, তো সুন্দর হয়ে গেছে। আর কেউ আছেননি 5 বস্তা? ফাটতেন না কেউ? আছে? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা দোয়া করাম। মাশাআল্লাহ, এই ভাঙ্গা মাহফিল 5 বস্তা। কি নাম? রফিক মিয়া। উনি দিছে 5 বস্তা, হয়ে গেল 70 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি তো ডরাইলে ইসলাম, যাও সাহস করে চাইছি। 170 বস্তা সিমেন্ট হয়েছে, 1/2 টন রড হয়েছে, আবার টুকটাক কিছু টাকাও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, আর কেউ জানি আসেনি 5 বস্তা সিমেন্ট দেউল্লা পারবনি জানি কেউ এগিয়েব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই সবাই আমরা এখন তওবা করব, দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে। এক উঠতে না যাইও না, দোয়াটা করে যাও। যারা বাইরে ভিতরে আছেন সবাই ভিতরে আসেন, দোয়া হবে এখন। আর এই দোয়া চলাকালে তুমি দাঁড়াইতে হও। দোয়া চলা অবস্থায় কেউ যদি মনে করেন আমি 5টা টেহা দেব, 10টা টেহা দেব, তাইলে আমরা এই খুশি মনে, যারা দিছেন তো দিছেন, একজনও বাদ যাইয়েন না, যাও। হ্যাঁ, সাইফুলে 1000 টাকা দিব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। 2 একজন একটু উঠো, যারা 5-10 টাকা দিত চায় একটু লও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। না হাতে 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 লো, হাতে লো, হাত হো, হাত। জানো 2 একজন উঠেন, এদিক দিয়ে উঠো একজন। আব্দুল্লাহ উঠো। হ্যাঁ ছেলে, ছেলে চপ। তুই অনুমতি নিঃসৎ কথা কইতে, তুই হচ্ছে কি তামা তামা হয়েছে কি দুনিয়াটা? তুই গরিব মানুষের হিংসত কখন ওইটা? এমনি কথা কইতে হইব, বাসে দিয়ে কে শিখাইছে? তা তুই কই বিয়ে না বলে হুজুর আমি গরিব মানুষ, আমার কথা কত কইয়া। দেন 10-20 টাকা 5-10 টাকা দেন, আল্লাহ যেন কবুল করে। মসজিদে মসজিদে 100, 200, 10, 20 আল্লাহ যেন কবুল করে, মনে আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব, কেউ খালি যায় না। সবাই তে গরিব মানুষ সাহায্য চায়। কি গরিব? তুমি কি তোমার আব্বা নাই, আম্মা নাই? তো কি গরিব কি দাও? হ্যাঁ, কি ব্যবসা করবা? ডিম ব্যবসা? তো তোমার আব্বা না কইবা তুমি ডিম ব্যবসা করো? নাও
আর কেউর কাছে চাইবা না ১,৫০০ টাকা দিয়ে ডিম কিনা বেচা শুরু করবা। আর কেউর কাছে চাইবা, উনি একবারে দিয়ে দিছে তোমারে। এই কালকা গিয়া ডিম কিনা ব্যবসা শুরু করো, আর লাভ হইব, বাড়াইতে থাকবা, লাভ হইব বাড়াইতে থাকবে, ভাঙবা না পুঁজিটা। ঠিক আছে? ওকে ফাইন। আমরা সবাই মিলে দোয়া করি। মাশাআল্লাহ অনেক অনেক দিছেন, আমরা যেন আল্লাহ যেন কবুল করে। এই নগদ টাকাগুলো নিয়ে আসো এখানে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা জি, সবাই মিলে দোয়া করি। সভাপতি এবং মুতোয়াল্লি, শুনেন, সভাপতি এবং মুতোয়াল্লি দুইজনই অসুস্থ, এবং যে আমার দাওয়াত দিতে গেছে এবারে গেছে গা হজর। সুবহানাল্লাহ কইতেন না? এবার আর বড় শখ ছিল আমারে আইনা ওয়াজ করাইব। এবারে গেছিল আমির হোসেন ভাইয়ের লোকে, তারপরে তো গেছে গা হজ। আল্লাহ যেন হজ্জে মাবরুর নসিব করে, সবাই কোনা আমিন। আমিও আবার 18 তারিখে যাইতেছি মেমার সাথে। আমিও আপনার কাছে দোয়া চাই। শুনেন, আমার লেগে দোয়া করেন। আর মাসুদ রানা ভাই, ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কথা বলো না, ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন ওনার স্ত্রীর খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই কোনা আমিন। 5 বস্তা দিবেন কি নাম? শাহজালাল ভাই, উনি 5 ছেলেরা চুপ। শাহজালাল ভাই উনি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দেবে, সবাই কোন মারহাবা। শুনেন, একটা জরুরি কথা, এমনি হয়। আমি ওই আমির হোসেন ভাই দেখে আইছে, জিগাইয়েন কি কারবার। আমি সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই আল্লাহ আমারই নিছে না। দেশের বাইরে অনেক দেশে আল্লাহ আমারই নিছে। বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় গিয়ে দেখি ফ্রি মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা ফ্রি হাসপাতাল সারাটা পৃথিবীতে আমি কোথাও দেখি না। বাংলাদেশের যে সরকারি হাসপাতাল, এটা তো 10 টাকা টিকিট কিনতে পরে ঢুকন লাগে। আমি চিন্তা করলাম, অসহায় নেককার আলেম ওলামা তারা চিকিৎসার মারা যাইব। আল্লাহ আমার এদেরকে পরিচয় দিছে, সম্মান দিছে। আমি একটা কাম শুরু করি না, নিয়ত করলাম ফ্রি, 1 টাকাও লাগবে না, একটা হাসপাতাল করা আর একটা মসজিদ করা, হাসপাতালের লগে মিলাইয়া। তখন ইঞ্জিনিয়ার দেখাইয়া আনলাম, আইনা সেটা তারা একটা বাজেট করলো, কইল যে হুজুর এই হাসপাতাল আর মসজিদ আপনি যেই চিন্তা করছেন এইটা করতে 30 কোটি। কথা শেষ হয় না, ফলাফাইল কথাই শেষ হয় না, কত কথা যে জন্মা রয়েছে। 30 কোটি টাকা লাগবে। আমি রাস্তার কিনারে একটা জমিন কিনছিলাম 50 শতক কম দামে আমার নামে। তো শুনলাম যে 50 শতক জায়গা লাগবে এটা করতে। আমি এখন বর্তমান বাজার মূল্য জমিনটার 1.5 কোটি টাকা। আমি এই জমিনটার লগে লগে মসজিদের নামে আর হাসপাতালের নামে ওয়াকফ করে দিছি, কোন আলহামদুলিল্লাহ। আমি কোনো এত ধনী মানুষ না যে 1.5 কোটি টাকার জমিন দিয়া লাউনের মতো, মোটামুটি চল্লা ফিরা খাইতে আছে, কিন্তু এত ধনী না। এরপরে কইলাম যে মসজিদ করতে হাসপাতাল করতে কত লাগবো? হুজুর 30 কোটি টাকা লাগবে। আমি নিয়ত করলাম 1 বছর, পুরো 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টুকটাক খরচ বাদ দিয়া 25 লাখ জমাইছি। মারহাবা কইতেন না? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছে। আমির হোসেন ভাই দেখে আইছে, যারা গেছিল তারা দেখে আইছে। 1 তালার ছাদ হইছে 24 সালের জুন মাসের 1 তারিখ, 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে। আমরা এখন দোতলার তামাজ করি, 3 তালার ছাদ দেন, 35 টন রড লাগে, 35 টন লাগে রড, 1500 বস্তা সিমেন্ট, তারপরে গিয়ে 40,000 ইট, তারপরে রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিলেকশন পাথর সব মিলিয়ে 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা দিতে। আল্লাহ করতেছে তো। আজকে দরবারতে বাড়িয়েছি, আজকে চাইয়া দেখলাম 7 কোটি 9 লক্ষ টাকা, 7 কোটি 9 লক্ষ টাকা এই পর্যন্ত এই খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? শুরু করলে হয়, আপনারাও শুরু করেন, দেখবেন ওই যে বোকা ডরাই আপনি। আমি একদিন আপনারা তো কইবেন হুজুর 7 কোটি 9 লাখ ফাইলেন কোটে হাত, আপনি 25 লাখ না দিছে।
আমি মালয়েশিয়া গেছি, ফিসি দিয়ে ফলাফাইন ডাক দিয়ে, হুজুর মসজিদের খবর কি? কয়টা টেহা দিতাম মসজিদ, সুবহানাল্লাহ কইতেন না? সৌদি আরবে কত জায়গার যে আমি গেছি, কুরিয়া, এই সব জায়গার মধ্যে দৌড়াইয়া আইয়া, ও আমার এত টেহা দিয়া যায়। আলহামদুলিল্লাহ। আমি একদিন মাদ্রাসাত নাই, এক হগিন নিবেদি মাদ্রাসার লগে দায়িত্ব যাইতাস, ফলাফাইনটা কয়, এই ফলাফাইন এই হুজুরে রেখি তারে বানায়, কয় মসজিদ আর হাসপাতাল। কারি পাফুরি কত রা একটা বল আনছে, তো ফলাফাইনে বল আনছে সিলভারে, এবিডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল দি পাইছে সবজি চাউল বলটার ভিতরে ডাইলা দিছে, ডালটা দিয়া কান্তাস। তো ফলাফাইনে কয় কান্দেন করে, কয় ফিসা হুজুরে কইও আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারছি না, হুজুর এত বড় কাম করতে আছে, এই একদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম। বিশ্বাস করেন, আমি রাতের বেলা শুই না, আমি ঘুমাইতে পারি না। আমি মুশতাক ফৈজি একদিন থাকবো না, থেকে যাবে তো এই মসজিদ হাসপাতাল থাকতো না। এই যে আপনারা করতেছেন, আমির ভাই কইতাছে মুখরে কয় বাড়াই দেন, এবারে কি সারা জীবন থাকবো? এই যে মাসুদ রানা ভাই থাকবো, আমরা কেউ থাকবো না, ইতিহাস হয়ে থাকবো। আপনারা কাছে আমি দোয়া চাই, কিছুদিনের ভিতরে আমার মসজিদের 3 তলার ছাদ হইব। আমি একবার 1.5 কোটি টাকার জমিন দিছি, 25 লাখ টাকা দিছি। হগিন নিবেদি ভিক্ষার চাউল দেয়, বিদেশি ফলাফেনে বিকাশে নগদে রগেরে টাকা ভাড়া, কত ভাবেছে কত টাকা পাইছি আমি। আর নইলে 7 লাখ 7 কোটি 9 লাখ টাকা হইল করতে, এমনি মিলাইয়ে দইছে। এখন ইনশাআল্লাহ মসজিদের ছাদ হবে কিছুদিনের ভিতরে। আপনারা এখনো লুকও কম, ওইতো আমার ইয়া করে, আপনারাও তো দিয়েছেন এখনো। এরপরেও যদি কেউ মনে করেন যে হুজুর আমি 2টা টেহা আপনার মসজিদও দিয়া আপনার লগে আমার নামটাও থাও, আমি এটা শরিক থাকতাম চাই, অক্করে কম করে কইলাম, আপনি কাম লাগলে 2টা টেহা দেন, তো কইতেন পারবেন আমি 2 টেহা দিয়ে না গাই, সেটা তো বড় মসজিদ আর হাসপাতালও শরিক হয়েছি, কইতেন তো পারবেন। আল্লাহ এটার উসিলায় ডাইলা দিব ইনশাআল্লাহ। আসেন নেহাজ যে হুজুর আমি 2 টাকা দিলাম, 2টা টেহা দেন না, 10টা টেহা দেন, যা পারেন তা দেন। আপনি তারপরেও কইতেন পারবেন যে আমি দিছি, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। একটা জিনিস করো না কি। মার্শাল্লাহ, আমার এক ভাই মার্শাল্লাহ, আমি কইছি 2 টেহা, হেবারে দিয়া লাইছে 500 না 1000, 500। মার্শাল্লাহ আল্লাহ, মার্শাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই যে 500 টাকা দিছে একজনে, এই টাকাটা লো, মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আরেকজন দিছে 50 টাকা, উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে তো। আরেকজনে 20 টাকা, আরেকজনে 100 টাকা, আরেক ভাই 500 টাকা। হ্যাঁ মসজিদে না দিব, বুঝি নাই কথা। আচ্ছা হ যে যা পারেন, পারলে দেন, না পারলে নাই। কথা কেন না, আল্লাহ যেন বরকত দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করবেন। মাশাল্লাহ, আমাদের মাসুদ রানা ভাই 500 টাকা দিস, যে যা পারেন, পারলে দেন, না পারলে বিল্লাল ভাই 500 দিয়ে। উঠেন না, দোয়া হয়ে যাবে না এখন, আল্লাহ যেন কবুল করে, আমরা মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাল্লাহ, আরেকজন 100 টাকা দিচ্ছে, আমরা সবাই মিলে দোয়াতে শরিক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলার তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মাসুদ রানা ভাই বিবি হারা, বিবি নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে মাওলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মেয়র নির্বাচন করতে চায়, জনগণের খাদমত করতে চায়, তুমি খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোকে জান্নাত বানাও, যাদের আব্বা আম্মা জীবিত আছে দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও।
যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল্লাহ মসজিদের দোতলার কাজটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ সবার অন্তরে এই মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আল্লাহ ইমাম সাহেব হুজুর এই পেরেশানি করতেছেন, আমার এই আল্লাহ আমির হোসেন ভাই, আয় আল্লাহ তাআলা এই এলাকার সন্তান, আয় আল্লাহ মুখ উজ্জ্বল করা সন্তান, আয় আল্লাহ নবীনগর উপজেলায় 22 চেয়ারম্যান করার জন্য চিন্তা ভাবনা করছেন। আয় আল্লাহ তুমি ভাইকে আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করো, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি হেফাজত করে রাখো। সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলেরা আমি যেমন করে বলেছি চুপ করে ধৈর্য ধরে বসে বসে কথা শুনেছে, এইগুলাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। আমার কলিজার টুকরা যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন নেশার হাত থেকে আমার এই যুবকদেরকে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম। আমি আসি আর না আসি, আমি থাকি আর, আয় আল্লাহ এই সময়ে সময়ে আল্লাহ মাহফিলটাকে তুমি উপযুক্ত খাদেম দিয়া কায়েম আর দায়েম রেখে দিও। মসজিদের মুতওয়াল্লি সাহেব আবুল খায়ের সাহেব আল্লাহ সুস্থ, আল্লাহ তুমি মসজিদের উসিলায় আয় আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গোনাগারের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।